ধন্যবাদ প্রণাম সকল বৈষ্ণব চরণে। জয় জগৎগুলো শ্রী প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকে ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়। সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানিয়ে আচরণ করি এবং মানব জন্মকে সার্থক করি এর পক্ষ থেকে আমাদের এই ভাগবতীয় ক্লাসে সবাইকে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের ক্লাসের আজকে যেহেতু শনিবার, আজকের আলোচ্য বিষয় ভক্তিরসামৃত সিন্ধু। আমরা আজকে ভক্তিরসামৃত সিন্ধুর গ্রন্থের সপ্তম অধ্যায় ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ এই বিষয়ে আলোচনা করব। সৌরপ্রভু কিছু বলতে নিয়েছিলেন? তো যারা আমাদের এই অনলাইন গুগল মিট এবং ফেসবুকে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা গত ক্লাসগুলোতে ভগবত ভক্তির যে ধারাবাহিকভাবে যে আলোচনা আমরা এই গ্রন্থের প্রথম থেকে শুরু করেছিলাম, সেখানে আমরা ভগবত ভক্তির লক্ষণ, তারপরে ভক্তিযুগের যে অধিকারী ব্যক্তি তার লক্ষণ, ভক্তির যে বৈশিষ্ট্য এগুলো আলোচনা করেছিলাম। ভগবত ভক্তি কতটা পবিত্র হওয়া চাই এটা আলোচনা করেছিলাম। তারপরে ষষ্ঠ অধ্যায়ে ভক্তিযোগ সাধনের বিধি, অর্থাৎ আমরা কিভাবে ভগবত ভক্তি সাধন করতে পারি, তার নিয়মগুলো কি কি, এই বিষয়টা ছিল ষষ্ঠ অধ্যায়ে ভগবত ভক্তি বা ভক্তিযোগ সাধনের বিধি। তো আমরা এই অধ্যায়ে 64 প্রকার ভক্তির অঙ্গ সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা যে অঙ্গগুলো যদি কেউ পালন করে তাহলে বুঝতে হবে তিনি ভক্তি পথে সাধন ভক্তিতে যুক্ত আছেন। এই 64 প্রকার ভক্তির অঙ্গগুলো পালন না করে কেউ ভগবত ভক্তিতে উন্নতি করতে পারবে না। তো এই যে 64 প্রকার ভক্তি অঙ্গ, এগুলোকে যারা চর্চা করে তাকে বলা হয় সাধন ভক্তি। আর এই সাধন ভক্তি অঙ্গ যখন তার সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে তখন তিনি ভাব ভক্তিতে উন্নীত হবেন। আর তার পরবর্তীতে যে ভাব ভক্তিটাকে অতিক্রম করবে তখন সে প্রেম ভক্তি পর্যায়ে উন্নীত হবে। তো এখন এই যে ভক্তির যে 64টা অঙ্গ, পৃথিবীতে এমন কোনো সংস্থা, সংগঠন বা মন্দির নেই যেখানে 64টা অঙ্গই পালন করা হয়, এক্সেপশনাল বা এক্সেপ্ট ইসকন ব্যতীত। ইসকন ব্যতীত পৃথিবীতে অন্য কোনো সংস্থা নাই যেখানে 64 প্রকার ভক্তের চর্চা করা হয়। 64 প্রকার ভক্তির অঙ্গ অথবা যে বিধি এগুলো চর্চা করা হয়। তো আমরা অনেক সময় মনে করি যে 64 প্রকার এই ভক্তির অঙ্গ বা বিধি, এতগুলো ভক্তির অঙ্গ, এগুলো কি করে আমরা পালন করব? হাউ ইট পসিবল? এটা আমাদের দ্বারা সম্ভব না। তো এরকম ভক্তি আমাদের দরকার নাই, এত কিছু করা এটা আমাদের দ্বারা সম্ভব না। এটা যে কাউকে বললে এক বাক্যে তিনি সেটা ভয় পেয়ে পিছিয়ে যাবেন। যেমন গত ক্লাসে আমরা তুষ্টাত্মা গোপেশ দাস প্রভুকে যখন বলেছিলাম, প্রভু এই 64 প্রকার ভক্তির অঙ্গগুলো কি আপনি যজন যাজন করেন কিনা, তখন তিনি বলতেছেন, প্রভু আর কেউ করে কিনা জানি না, আমার চোখে পড়ে না, তবে আমি এগুলো করি না, করতে পারি না। তখন প্রভুকে বললাম, আচ্ছা প্রভু, আপনি কি ভগবানকে দণ্ডবত প্রণাম নিবেদন করেন না? হ্যাঁ করি। বৈষ্ণব দেখলে বাঞ্ছাকুল বলে পঞ্চাঙ্গ ভক্তি করেন না? হ্যাঁ করি। আপনি ভগবানকে দর্শন করেন না? করি।
আপনি সদ্গুরু শরণাপন্ন হয়েছেন না? হ্যাঁ, হয়েছি। আপনি প্রতিদিন 16 মালা জপ করেন না? হ্যাঁ, করি। আপনি ভগবানের প্রসাদ খান না? যে হ্যাঁ, প্রসাদ পাই। আপনি কি ভগবানকে না দিয়ে কিছু খান? যে না। তো তখন বললাম, প্রভু এগুলোই তো 64 প্রকার ভক্তি অঙ্গের এক একটা অঙ্গ, তো আপনি তো সবই করতেছেন। তখন প্রভু বললো, ও আচ্ছা, এগুলো তার মানে প্রভুর নিজের অজান্তেই এই 64 প্রকার ভক্তি অনুশীলন করতেছে। তিনি যে 64 প্রকার ভক্তি অনুশীলন করতেছে তিনি সেটা বুঝতেই পারতেছেন না। অ্যাজ লাইক অ্যাজ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কিন্তু খেলার ছলে। কোনো একটা বাচ্চা বসে বুঝতে পারবে না যে সে যে শিখতেছে, অর্থাৎ তাকে আমরা খেলার মাধ্যমে শিক্ষা দিচ্ছি। যদি বলি যে আসো পড়তে বসো, লিখতে বসো, সে পড়বে না। না, পড়ালেখা পড়ালেখা শব্দটাই বিরক্তিকর, এটা খুব বিষাক্ত জিনিস। যদি বলি আসো আসো একটা খেলা আছে, খেলো, আসো আমরা খেলবো, তখন সে লাফাইতে লাফাইতে দৌড়ে চলেছে, ও আচ্ছা খুব মজা হবে, খুব মজা হবে। তখন আমরা কি করি? তখন বলি যে তোমার কাছে কয়টা কলম আছে, ওর কাছে কয়টা কলম আছে, আমাকে বলতে হবে। যে বলতে পারবে তার জন্য আছে একটা পুরস্কার, যে বলতে না পারবে সে পচ্চা। এটাই হলো খেলা। তখন সে চিন্তা করে, আমি তো গুনি। তখন গোনা শুরু করে, আমার কাছে 1, 2, 3, 4, 5, আর আমার কাছে 5টা আছে। আর আরেকজন বলতেছে আর আমার কাছে 3টা আছে। এই দেখেন, এই যে আমরা খেলতেছি আর খেলার সাথে তার 1, 2, 3 গোনা হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এমন একটা সিস্টেম যে বাচ্চারা আনন্দ পাবে, বাচ্চারা ভাববে আমরা খেলতেছি, কিন্তু তার লেখাপড়া শেখা হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ছিল প্রভুপাদ একজন দক্ষ শিক্ষক ছিল। প্রভুপাদ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ইসকন, যেখানে তিনি এই 26 প্রকার ভক্তির অনুশীলন ঢুকিয়ে দিছে, কিন্তু কেউ বুঝতেও পারতেছে না যে তিনি 64 প্রকার ভক্তি অনুশীলন করতেছে। তার অজান্তেই সে 64 প্রকার ভক্তির অনুসরণ হয়ে যাচ্ছে তার। কিন্তু আমরা যদি কেউ লিস্ট করে ধরে ধরে 1 নাম্বারটা করতেছি, 2 নাম্বারটা করতেছি, 3 নাম্বারটা করলাম, 4 নাম্বারটা করলাম, এইভাবে যদি আমরা লিস্ট করে ভক্তি করি, আমাদের দ্বারা 64 প্রকার ভক্তি অনুশীলন করা, এমনকি যারা করে না নতুন, তারা শোনা মাত্র এই ভক্তিপথ ছেড়ে দিবে। কিন্তু শ্রীল প্রভুপাদ এত উন্নত এবং দক্ষ শিক্ষক যে তিনি এই 64 প্রকার ভক্তি অনুশীলন বা অঙ্গটা ইসকনে ঢুকিয়ে দিয়ে গেছেন। আমরা মনের অজান্তেই সেগুলো করছি, দেখে দেখে শুনে শুনে প্র্যাকটিস করতে করতে আমরা আজকে 64 প্রকার ভক্তি অনুশীলন করতেছি। যেমন আমি নিজেও জানতাম না যে 64 প্রকার ভক্তি অনুশীলন আমি করতেছি, অবাক যেতাম, 64 ভক্তি এ জীবনে পারবো না। কিন্তু যখন এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের এই 6ষ্ঠ অধ্যায়ে যখন দেখলাম সাধন ভক্তির যে অনুশীলন বা ভক্তির অঙ্গ, এবং সেই অঙ্গগুলো যখন পড়ে দেখলাম, তখন থেকে ও মা, এ তো আমরা করতেছি সবাই, এ তো মুকুন্দ প্রভু ঠিকই প্রতিদিনই করে। সদ্গুরু শরণাপন্ন হয়েছে, গুরুদেবের নাম প্রচার করে, গুরুদেবকে সেবা করে, ভগবানের প্রসাদ খায়, বৈষ্ণব দেখলে সমাদর করে, ভগবানের মন্দির পরিক্রমা করে, ভগবানকে দণ্ডবোধ প্রণাম করে, ভগবানের সেবা পূজা করে, ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে। তার মানে কি, ও মা, এগুলো তো প্রভু করতেছে, আমি করতেছি, বা অমুকে করতেছে, এ তো 64 প্রকার ভক্ত সবাই, ভক্তের অঙ্গ সবাই অনুসরণ করতেছে। এটাই হচ্ছে ইস ম্যাজিক, যে আমরা নিজের মনের অজান্তেই এগুলো অনুশীলন করে ফেলতেছি, কেউ আমরা জানি না। তো এখন এই যে 64 প্রকার ভক্তির অনুশীলন আমরা যে করতেছি, এটা কি মন গড়া নাকি এটা শাস্ত্রে কোথাও আছে, সেইটা আমরা এই সপ্তম অধ্যায়ে জানবো। এই জন্য এই সপ্তম অধ্যায়ের নাম শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ দিয়েছেন ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। মানে শাস্ত্রে কোথায় এই ভগবত ভক্তির কথা উল্লেখ আছে, কোন অঙ্গের কথা কোথায় উল্লেখ আছে। তো আজকের ক্লাসটা আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের ক্লাসটা অনেক শক্ত, ভাষাগুলো অনেক কঠিন, কিন্তু কিছু করার নেই। আমি কারো মন জয় করার জন্য আমি এটাকে হাইড করতে পারবো না, আমাকে বলতেই হবে। আমি জানি আজকের এই ক্লাসটা নেওয়ার পর অনেক ভক্ত আছেন যারা আমাকে একটু পালিয়ে যাবে আর স্কুলে পরের দিন আর স্কুলে আসবে না, হতে পারে এরকম। কিন্তু প্রভুপাদ গুরু মহারাজ বলছে, যারা সদ্গুরু পরম্পরার সাথে যুক্ত
তারা কখনোই শাস্ত্রের বাইরে কোনো কথা বলবে না। এই জন্য শ্রীল প্রভুপাদকে যখন ভক্তরা বলছিল যে হে প্রভুপাদ, আমরা আপনি যে 4টা বিধিনিষেধ দিচ্ছেন এটা অত্যন্ত কঠিন, আপনি একটা বিধিনিষেধ কমিয়ে দেন, আপনি আমিষ হারটা কমিয়ে দেন, দেখবেন আপনার প্রচুর শিষ্য হবে। তখন প্রভুপাদ বলছিল যে আমি যুদ্ধে যাব না, যে আমার সৈনিক দরকার, আমি বৈকুণ্ঠে যাব, আমার জন্য ভক্ত দরকার। যারা 4টা বিধিনিষেধ পালন করতে পারবে আমি তাকেই দীক্ষা নেব, তাকে আমি শিষ্যরূপে গ্রহণ করব। ঠিক প্রভুপাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে বলবো যে আমাকে কেউ ভালো বলুক আর নাই বলুক, কেউ আমার কথা পছন্দ করুক আর নাই করুক, কাক যেমন কাকা করে সেটা যদি কারো ভালো নাও লাগে তাতেও কিছু যায় আসে না। ঠিক একই রকম আমি কথাগুলো বলবো শাস্ত্র থেকে, গ্রন্থ থেকে। অতএব ভালো না লাগলেও আমার কিছু করার নেই, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আচার্যদের কথাগুলো বলবো। তো প্রথম ভক্তি রঙ্গের 64 প্রকার ভক্তি রঙ্গের ভিতরে 20টা ছিল প্রধান, তার মধ্যে ছিল 10টা শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ ছিল 5টা পঞ্চাঙ্গ ভক্তি। তো তার মধ্যে যে 10টার ভিতরে প্রথম ভক্তিটা ছিল শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করা। অর্থাৎ ভগবত ভক্তি যদি আমি অনুসরণ করতে চাই তাহলে আমাকে অবশ্যই একজন সদ্গুরুর চরণে আত্মসমর্পণ করতে হবে, গুরুর চরণাপন্ন হতে হবে। এই কথাটা কোথায় আছে? এই কথাটা আছে শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে আছে। তো এখানে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলতেছিলেন, কি বলতেছিলেন আমরা একটু শুনবো। বলছিলেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে, এটা নিশ্চিতভাবে জানতে বলছে, যে এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে এখানে কোনো ভুল নাই, 100% সঠিক, নিশ্চিত। প্রাকৃত জগতে সুখের লেশ মাত্রও নেই। মানে এই যে আমরা প্রাকৃতিক জড়জগৎ পৃথিবীতে আছি, এই জগতে সুখের আসলে বিন্দু মাত্র লেশও নাই। এখানে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। আপনি যাকে সুখ মনে করতেছেন তার পেছনেই অফুরন্ত দুঃখ। সুখটা আপনি মনে করতেছেন কারণ আপনি অন্ধ, পেছনের দুঃখটা আপনার চোখে পড়তেছে না, জাস্ট একটু পরেই দেখবেন সেই দুঃখটা আপনার সামনে হাজির হয়েছে। এই জন্য বলতেছেন নিমি মহারাজকে যে এই পৃথিবীতে, এই যে প্রাকৃত জগৎ, এই জগতে সুখের লেশ মাত্রও নেই, মানে বিন্দু মাত্র সুখও নেই। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিক আগ্রহী, অর্থাৎ যারা প্রকৃতপক্ষে সুখ লাভ করতে চায় এবং শুধু মুখে বলে না, অন্তর থেকেই সে লাভ করতে চায়, এরকম আগ্রহ যার আছে তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে। হরি বল। তাকে অবশ্যই একজন সদ্গুরুর সন্ধান করতে হবে। আমাদের ক্লাসে আজকে জয় ভক্তপ্রভু নেই, উনি সুন্দর একটা কথা বলেন, কানে দিলাম ফিস ফিস, মাসে মাসে প্রণামী দিস। তো এরকম গুরুদেব হইলে হবে না। লুভি গুরু কামি চালা, বসতে বসতে নরকে গেলা, এরকম গুরুদেব হলে হবে না। একজন সদ্গুরু, শাস্ত্রের সদ্গুরুর কথা উল্লেখ আছে, একজন সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। তাকে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার চরণের আশ্রয় গ্রহণ করতে হবে। এটা শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকের এটা বর্ণনা করা আছে। অতএব এটা কারো মন গড়া কথা না যে গুরুর কেন গুরুদেব লাগবে, আমি নিজেই হরে কৃষ্ণ বলবো না। এটা শাস্ত্র সিদ্ধান্ত, আমাদের একজন সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। কারণ সদ্গুরু হচ্ছেন তিনি যিনি স্বয়ং যুক্তি এবং তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্তে নিষ্পাত এবং যিনি অপরকে সেই সিদ্ধান্ত প্রত্যয় উৎপাদন করতে সমর্থ। আপনার মনে একটা ভুল ধারণা থাকতে পারে, কিন্তু গুরুদেব আপনাকে যুক্তি তর্ক দিয়ে অবশ্যই সেটাকে বুঝিয়ে দিবেন। এরকম তার প্রতিভা থাকতে হবে, তার জ্ঞান, তার বুদ্ধি, তার দক্ষতা থাকতে হবে, তাকে সামর্থ্যবান হইতে হবে। আপনি প্রশ্ন করলেন, তিনি উত্তর দিতে পারলেন না, কোনো লাভ নাই। যেমন আমি যখন অনার্সে পড়ি তখন আমি বাড়িতে বললাম যে আমি দীক্ষা নিতে চাই। তখন আমার মা আমাকে বলছিল, ঠিক আছে, আমাদের গুরুদেব হচ্ছে খগন গোস্বামী, তাহলে তুমি তার ছেলের কাছ থেকে দীক্ষা নাও। তখন আমি মাকে বলছিলাম যে আমি দীক্ষা নেব তার কাছ থেকেই যে কিনা আমার থেকে বেশি জানে। আপনি এই গল্প বলেছেন, শুনেছি। আপনি শুনেছেন, কিন্তু প্রসঙ্গ কমে চলে আসছে, তো ওই জন্য অন্য কেউ শুন নাই, তাই বললাম।
তার মানে আমাকে আমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমার গুরুদেবকে দেওয়ার সামর্থ্য থাকতে হবে। আমি যে কোনো প্রশ্ন করব, সেটা জাগতিক পারমার্থিক, কিন্তু আমার গুরুদেব এমন ব্যক্তি হবেন যিনি আমার প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। এই সামর্থ্য তার থাকতে হবে। যদি না থাকে তাহলে তিনি কখনোই সদ্গুরু হতে পারবেন না। তো এই জন্য যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, সেই মহাপুরুষই হচ্ছেন যথার্থ সদ্গুরু। অর্থাৎ স্ত্রী পুত্র নিয়ে ঘরে বসে ওই যে সেই এরকম বাণী প্রচার করে, যে কি বাণী? খাইয়া মাংসের ঝোল, মজাইয়া নারীর কুল, মুখে বললে হরি বল। বাবারে এভাবে করিস, তোর উদ্ধার হয়ে যাবে। এইরকম গুরুদেব কখন সদ্গুরু হতে পারে না। তিনি জড় বিষয় থেকে, এই জড় জগতের বন্ধন থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে। যিনি নিজে মুক্ত, তিনি অপরকে মুক্ত করতে পারেন। যিনি নিজে বদ্ধ, তিনি কাউকে মুক্ত করতে পারে না। এই জন্য আপনার গুরুদেবকে হতে হবে অবশ্যই একজন মুক্ত পুরুষ, যার এই জগতের প্রতি বিন্দু মাত্র মোহ থাকবে না। আর আমরা যে পরমানন্দ লাভ করতে ইচ্ছা করি, এটা হচ্ছে মানব জীবনের একটা উদ্দেশ্য। পরমানন্দ, আনন্দ না, আনন্দ হচ্ছে সাময়িক। এখন আমরা আনন্দ পাচ্ছি, একটু কিছুক্ষণ পরেই আমাদের আবার যন্ত্রণা শুরু হবে। তো এটাকে পরমানন্দ বলে না। পরমানন্দ সেটাই যেটা জন্ম জন্মান্তরে চলতে থাকবে, যে আনন্দ কখনো শেষ হবে না। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরু শরণাপন্ন হওয়া। এটাই শাস্ত্র সিদ্ধান্ত। এখানে বলা আছে যে শাস্ত্র সম্বন্ধে যার কোন রকম জ্ঞান নেই, যে শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করে না, নিজেরও জ্ঞান নাই, আচরণও করে না, যার চরিত্র নিজে সন্দেহজনক, যে সে কি এটা করে না করে না, মানে তারই সন্দেহ করে, সে কি মাছ খায় না মাংস খায় না, সে কি জব করে, মানে যে গুরুদেবের প্রতি এরকম বিশ্বাস নাই, যারা প্রশ্নের সম্মুখীন হয়, তো যে ভগবত ভক্তি অনুশীলন করে কিনা সন্দেহ আছে, অথবা যে ষড়রূপুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি, এরকম কোনো মূর্খকে কেউ গুরুদেব হিসেবে গ্রহণ করা উচিত নয়। তাকে শাস্ত্রে মূর্খ বলা হয়েছে, মহামূর্খ বলা হয়েছে। এই জন্য জড় ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে যে আমরা যে 6টা বেগ আছে আমাদের, কার কার মনে আছে? আমরা ভক্তির সমৃদ্ধ উপদেশামৃত গ্রন্থের প্রথম শ্লোক 6টা বেগের কথা আমরা আলোচনা করছিলাম। কার কার মনে আছে? একটু হ্যান্ড রাইজ করেন দেখি। আমরা বৈষ্ণব বন্দনায় গাই, সয় বেগ দমি সয় দোষ শোধি ছয় গুণ দেহ দাসে। 6টা বেগের কথা বলা আছে। অর্থাৎ একজন ব্যক্তি হবে এই 6টা বেগ থেকে বেগের ঊর্ধ্বে। হ্যাঁ, মুকুন্দ ভগবান দাস প্রভু বলেন দেখি 6টা বেগ কি কি? পাচো বেগম, মনুষ্য ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম, এতান বেগান যোগ বিশ্বহতে ধীরান পৃথিবী সর্ব। হ্যাঁ, এই যে 6টা বেগ যিনি কিনা দমন করেছে, বাচু বেগ, বাক্যের বেগ, হ্যাঁ, জিহ্বার বেগ, উদর বেগ, উপস্থ বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, বাক্যের বেগ, এই যে 6টা বেগ, এই 6টা বেগ যিনি দমন করতে পারেন, তিনি পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে শাসন করার জন্য উপযুক্ত। তিনি সমগ্র পৃথিবীর কে তিনি তার শিষ্যের উপর গ্রহণ করতে পারেন। অর্থাৎ একজন সদ্গুরুর এই 6টা গুণ থাকতে হবে, বেগ দমন করতে হবে তার। এই ধরনের সদ্গুরুর শ্রীপাদ পদে আশ্রয় গ্রহণ করে আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করা সম্ভব। আর এটাই হচ্ছে প্রামাণিক পন্থা। সদ্গুরুর আশ্রয় লাভ না করে কেউ কখনো এই ভগবত ধামে অথবা এই ভববন্ধন থেকে কখনোই মুক্ত হতে পারবে না। এটাই হচ্ছে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য আমরা সদ্গুরু আশ্রয়, গুরুদেবের আশ্রয় নেব, যেন তেন গুরুদেব হলে কোনো লাভ হবে না, তার সাথে দীক্ষা না নিয়েই ভালো। এই জন্য আমাদের উচিত সদ্গুরুর অন্বেষণ করা। শাস্ত্রে সদ্গুরু কথাটা উল্লেখ আছে। তো প্রসঙ্গক্রমে বলতেছি, অনেকের প্রশ্ন থাকে গুরুদেব কি ত্যাগ করা যায় কিনা। বলছে যদি কোনো গুরুদেব সদ্গুরু না হন তাহলে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হয়। যদি কেউ সদ্গুরু শরণাপন্ন হয় কিন্তু কালের প্রভাবে যদি কখনো সেই সদ্গুরু শাস্ত্রের বাইরে চলাফেরা করে, তখন তিনি আর সদ্গুরু থাকে না, তখনও তাকে পরিত্যাগ করা 100% কর্তব্য। এটাই শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য আমরা যারা মনে করি যে একবার দীক্ষা নিছি মানে গুরুদেব আমার সব, গুরু কখনো ত্যাগ করা যায় না, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। এটা শ্রীমদ ভাগবতমেই বলি মহারাজের উপাখ্যানে এটা বর্ণনা করা আছে যে গুরুদেব যদি অসৎগুরু হন, ভগবান বিদ্বেষী হন, তাকে সঙ্গে সঙ্গে পরিত্যাগ করতে হবে।
এই জন্য সদ্গুরু, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বৈশিষ্ট্য ছিল সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর তার কাছে শিক্ষাও লাভ করতে হবে। দীক্ষা নিলাম হয়ে গেল তা না। এখন দীক্ষা মানে হচ্ছে আমরা যারা ইসকনে আছি তাদেরকে দীক্ষার আগেই অনেক শিক্ষা দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ দীক্ষার পরে যদি আমরা সেটা যথাযথভাবে পালন করতে না পারি তাহলে সেই গুরুদেব এই অযোগ্য শিষ্যের কারণে তিনি কষ্ট ভোগ করবে, তাকে পাপের ভার গ্রহণ করতে হয়। এই জন্য আমাদের কি করা উচিত? দীক্ষার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। ঠিক যেমন আমি যদি একটা মাটির কলসিতে জল ভরতে চাই, তাহলে মাটি দিয়ে কলসের আকৃতি তৈরি করে রোদে শুকিয়ে শক্ত করে তারপরে জল ঢালে থাকবে না, গলে যাবে। সেটাকে আমাদের বুনে পুরাইতে হয়, চুলায় পুরাইতে হয়, পুড়িয়া শক্ত করে তারপরে জল ঢাললে সারা জীবন রাখলেও জল পড়বে না। ঠিক একই রকম আমাদেরকে দীক্ষা গ্রহণের পূর্বে আমার নিজেকে প্রস্তুত করতে হবে। এজন্য ইসকন আমাদেরকে পুড়িয়ে 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 প্রস্তুত করে তারপর দীক্ষাদান করে। তো এই জন্য আমাদের শিক্ষা লাভ করতে হবে। এখানে এই একাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকের যে ব্যাখ্যা, তার বর্ণনায় বলা আছে, সেই ঋষি প্ররব্ধ বলতেছিল যে হে রাজন, শিষ্য শুধু গুরুদেবকে স্বীকার করলেই হবে না, তাকে পরমেশ্বর ভগবানের যে গুরুদেব, যাকে তিনি গুরুদেব হিসেবে গ্রহণ করলেন, তাকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে পরমাত্মার স্বরূপ দর্শন করতে হবে। অর্থাৎ শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে পরমেশ্বর ভগবানের মতোই বলে মনে করা, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের ডাইরেক্ট প্রতিনিধি। স্বয়ং ভগবান গুরুরূপে আমাদের কাছে অবতীর্ণ হন। এজন্য আমরা গুরুদেবকে কোনো সাধারণ ব্যক্তি বলে মনে করব না, কারণ একজন সদ্গুরুর এতটা পাওয়ার, তিনি স্বয়ং ভগবানের সাথে কানেক্টেড। অসদ্গুরুর কথা ভিন্ন, তারা লোভী, তারা ভগবানের সাথে কোনো সাথে সম্পর্ক তারা তৈরি করতে পারে না। কিন্তু একজন সদ্গুরু তিনি ডাইরেক্ট ভগবানের সাথে সম্পর্কিত। এই জন্য গুরুদেব হচ্ছেন, একজন সদ্গুরুদেব হচ্ছেন ডাইরেক্ট ভগবানের প্রতিনিধি। এই জন্য ভগবানের মতোই তাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। শিষ্যের কর্তব্য হচ্ছে সেইভাবে গুরুদেবকে গ্রহণ করা, এইরকম মনোবৃত্তি নিয়ে এবং গভীর নিষ্ঠার সাথে শ্রীমদ্ ভাগবত পাঠ, তারপরে গুরুদেবের প্রতি গভীর শ্রদ্ধা সহিত তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়া, এগুলো আচরণ করতে হবে। শুধুমাত্র ভাগবত শ্রবণ এটাই না, শ্রীমদ্ ভাগবত শ্রবণ এবং যে কীর্তন রূপ যে ধর্ম পন্থা যে অবলম্বন, এগুলো করার ফলে তার কি হবে? ভগবত প্রেম বা তিনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন। হরি বল। তাহলে আমরা এই যে ধর্মীয় ক্লাসগুলো শ্রবণ করতেছি, এগুলো শ্রবণের মাধ্যমেও আমাদের মনকে কিছুটা নাড়া দিচ্ছে। আর আমরা এই কথাগুলো, এই ভাগবতীয় কথা শ্রবণ করার কারণে আমাদের চেতনার উন্মেষ হচ্ছে। তখন আমাদের ভগবানের প্রতি আমাদের একটা আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, ধর্মের প্রতি আমাদের স্পৃহা বৃদ্ধি পাচ্ছে। এজন্য যথার্থ মাধ্যম থেকে সদ্গুরু এবং সদ্গুরুর প্রতিনিধির কাছ থেকে এই ভাগবত কথা আমাদের শ্রবণ করতে হবে, নতবা এর কোনো ক্রিয়া হয় না। শিষ্যের কর্তব্য এই গুরুদেবকে সন্তুষ্ট করা, সর্বক্ষণ সেই দিকেই তার লক্ষ্য থাকা উচিত। তাহলে তার পক্ষে এই দিব্য জ্ঞান লাভ করা সম্ভব। কারণ আমরা জানি দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, গুরু বন্দনায় গাই যে কি, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিতা। গুরু বন্দনে আমরা এটা গাই, মানে বেদে গাই তার চরিত্র, যে তিনি কে, তার কৃপায় যে দিব্য জ্ঞান যে হৃদয়ে আপনা আপনি প্রকাশিত হয়, এটা আমাদের বুঝতে হবে। সঞ্জিত কুমার প্রভুকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের ভগবানকে সাক্ষাৎ দর্শন করাচ্ছেন। হরি বল। জয় জয় রাধা মাধব কি জয়, জয় গোপাল কি জয়। তো এই জন্য গুরুদেবের প্রতি আমাদের যে অবিচলিত ভাবে শ্রদ্ধা, এটা থাকতে হবে, এবং তাহলেই একজন ব্যক্তির হৃদয়ে এই ভগবত তত্ত্ব জ্ঞান আপনা আপনি প্রকাশিত হবে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। যদি সেটা না হয় তাহলে কখনোই আপনি যতই অধ্যয়ন করেন শাস্ত্র, বুঝতেই পারবেন না,
3 নাম্বার যে বিষয়টা ছিল, শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গুরুদেবের সেবা করতে হবে। আপনি গুরুদেবের দীক্ষা নিলেন, তারপরে গুরুদেবের কাছ থেকে আপনি শিক্ষা নিলেন, এবার গুরুদেবের কাছে দীক্ষা এবং শিক্ষা নিয়ে লাভ হবে না। শিখলেন কিন্তু সেবা করলেন না, হবে না। আবার সেবা করলেন বিরক্তির সহিত, সেটাও হবে না। বলছে শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে গুরুদেবের সেবা করতে হবে। এই কথাটা কোথায় আছে? এই কথাটা আছে শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ডাইরেক্ট বলতেছেন, কি বলতেছেন? যে শ্রী গুরুদেবকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ ডাইরেক্ট উদ্ধবকে বলতেছে যে উদ্ধব, গুরুদেবকে ডাইরেক্ট আমার প্রতিনিধি, মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলতেছে তার প্রতিনিধি, মানে ডাইরেক্ট ভগবানের প্রতিনিধি বলে মনে করা উচিত। তাকে আমার স্বরূপ বলে জানবে, অর্থাৎ তিনি স্বয়ং ভগবান, তার মানে অনুমোদিত প্রতিনিধি। কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলেও মনে করবে না। গুরুদেবের প্রতি বলছে গুরুদেব যিনি, তার ভিতরে সর্বদেবতার অধিষ্ঠান বলে জানবে। এই জন্য আমাদের কি করা উচিত? গুরুদেবকে সেবা করার উচিত, এবং সেই সেবাটা হবে শ্রদ্ধা এবং দৃঢ় বিশ্বাসের সহিত। এবং তার ফলে আমাদের এই গুরুদেবের সেবা করার কারণেই আমাদের সর্বদেবতারও সেবা পূজা হয়ে যাবে। হরি বল। কথাটা আমি বলিনি, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে। কোথায়? শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে। গুরুদেবের ভিতরে সর্বদেবতার অধিষ্ঠান। কেউ যদি গুরুদেবের সেবা করে তাহলে তার সমস্ত প্রকার দেবতার পূজা হয়ে যায়, সকালবেলা গুরু পূজা করলেই। হরি বল। কে বলে ইসকনের মানুষ দেবতাদের পূজা করে না? মন গড়া কথা বললে হবে না, শাস্ত্র থেকে কথা বলতে হবে। আমি বলছি ইসকনের ভক্তরা প্রতিদিন গুরুদেবের পূজা করে এবং প্রতিদিন গুরুদেবের পূজা করার মাধ্যমে প্রত্যেকটা দেবতার পূজা করে। এই জন্য যদি দেবতাদের কেউ পূজা করে সেটা ইসকনের ভক্তরা করে। আমি এই কথাটা আমি আরেকবার বলছিলাম, আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদটা স্বয়ং রাধারানী, অষ্টসখী, পূর্ণবাসী, বৃন্দাদেবী, সর্বদেবতা, ইসকন গুরু পরম্পরা এবং গুরুদেব সবাইকেই সেই প্রসাদটা অফার করা হয়। তাহলে এইখানে যখন বলা হয় যে ইদম প্রসাদম নির্মলাদিকম সর্বদেবতাভ্যই নমঃ, কি মুকুন্দ ভগবান প্রভু এই মন্ত্রটা বলেন নাকি ভোগ অর্পণের সময়? হ্যাঁ প্রভু। কি বলেন? আরেকবার বলেন। ইদম নির্মলাদিকম পানীয়ম শ্রী গুরুবে নমঃ। দেবতাদেরটা? সর্বদেবতা। হ্যাঁ, দেবতাদেরটা বলেন, দেবতাদেরকে। সর্বদেবতা নমঃ। হ্যাঁ, ইহা ইদম মহাপ্রসাদম নির্মলাদিকম ইয়া সর্বদেবতা ভৈ নম, মানে কি এই মহাপ্রসাদটা সর্বদেবতাকে আপনি উৎসর্গ করলেন। হরি বল। কে আছেন ইসকনের বাইরে যারা দেবতার পূজা করেন? বলেন, বুকে হাত দিয়ে। প্রতিদিন দেবতাদের পূজা দেন কিনা? সব দেবতার ভোগ দেন কিনা? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনার বাড়িতে প্রতিদিন সব দেবতার ভোগ দেন। পারবেন না বলতে। বছরে একদিন পূজা দেন, একদিন কাঁচা ধরে টান পারেন। আর ইসকনের ভক্তরা প্রতিদিন প্রত্যেকটা দেবতাকে ভোগ অর্পণ করে। কি মুকুন্দ বাবু, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক প্রভু। তাহলে দেবতাদের পূজা কারা করে? ইসকনের ভক্তরা করে নাকি বাইরের লোকেরা করে? ভয় পান কেন বলেন? ও প্রভু। হ্যাঁ প্রভু বলেন, শুনছি। কে করে বলেন না কেন? আপনার মতো শুদ্ধ বৈষ্ণবরা। আমি না, ইসকনের প্রত্যেকটা দীক্ষিত আশ্রিত ভক্তরা করে। প্রতিদিন সব দেবতাকে ভোগ লাগায়, সর্বদেবতা ভৈ নম। তাইলে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, বিশেষ করে আমি একটু পরেই বলবো, আবার তখনই বলবেন এই প্রভু এক মুখে কয় কথা কন, আপনি কি দুমকা সাপ নাকি? একটু পরেই বলবেন। কিন্তু না, আমরা কাউকে অশ্রদ্ধা করি না, আমরা সবাইকে পূজা করি, কিন্তু সেই পূজাটা যেন বিধি মোতাবেক হয়, অবিধিপূর্বকম যাতে না হয়, শাস্ত্রবিধি মেনে যেন হয়। এই জন্য আমরা শাস্ত্রবিধি মেনে ভগবানকে পূজা করি, দেবতাদের পূজা করি, গুরুদেবকে পূজা করি। এটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। এর বাইরে যদি কেউ কাঁচা ধরে টানে সেই বিপদগামী হবে। আমরা একটু পরেই আলোচনা করব। তো এই জন্য এটা গেল আমাদের
দেবতাদের প্রতি শ্রদ্ধা এবং ভোগ অর্পণ। এবং প্রত্যেকটা দেবতা তখন এই ভোগ গ্রহণ করে। কেন গ্রহণ করে? কারণ এটা হচ্ছে মহাপ্রসাদ, ভগবান গ্রহণ করছে মানে মহাপ্রসাদ। আর মহাপ্রসাদ প্রত্যেকটা দেবতারাই পছন্দ করে, কারণ তারা ভগবানের শুদ্ধ ভক্ত। প্রত্যেকটা দেবতাই ভগবানের শুদ্ধ ভক্ত। কিন্তু যদি ভগবানকে ভোগ না দিয়ে কাউকে খেতে দেন, মুকুন্দ প্রভুরে দিলেই খাবে না, মঙ্গলময় দেবদাস প্রভুরে দিলে খাবে না, আর দেবতারা খাইব? দেবতারা তার চেয়ে অনেক বড় ভক্ত। কাউকে যদি ভগবান, এই যারা ইসকনে দীক্ষিত আশ্রিত ভক্ত, তাদেরকে যদি ভগবানকে ভোগ না দিয়ে যদি কাউকে খেতে দেওয়া হয়, সেটা সে যত সুস্বাদু খাবার হোক খাবে না। তাহলে একজন মানুষই খায় না, দেবতারা কি করে খাবে? এই জন্য আমরা যেটাকে ডাইরেক্ট পূজা করতেছি দেবতাদের, সেটা দেবতারা আদৌ গ্রহণ করতেছেন না। তো যাই হোক, আমাদের 4 নম্বর বিষয়টা হচ্ছে যে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। আমাদের অবশ্যই যারা পূর্বতন আচার্য মহাজন আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এই ব্যাপারে স্কন্দ পুরাণে বলা আছে। শাস্ত্রে কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে নির্দেশ দেওয়া আছে। কি নির্দেশ দেওয়া আছে? যেখানে বলা আছে ভক্তের কর্তব্য হচ্ছে পূর্বতন আচার্য এবং যারা মহাত্মা ছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ করা। মন গড়াভাবে ধর্ম করলে লাভ নাই, কারণ তাদের অনুসরণ করার ফলেই অভিষ্ট সিদ্ধি লাভ করা সম্ভব। এবং তখন তিনি আর এই জড়জগতের যে বিষয়, এর দ্বারা তিনি আর মোহিত হবেন না। আর আমরা যদি পূর্বতন আচার্যদের অনুসরণ না করি, অনুকরণ করতে নিষেধ করা আছে, অনুসরণ করতে হবে। অনুকরণ হচ্ছে তিনি যা করছে তাকে ফলো করে সেই কাজটা আমি করতে যাব, এটা হচ্ছে অনুকরণ। এটা খুব ভয়াবহ। অনুকরণ করা যাবে না, অনুসরণ করতে হবে। তারা যে পথে হাঁটছে আমাকে তার মনোবৃত্তি বুঝে তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। যেমন অনুকরণ হচ্ছে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন নিচে গোপীরা স্নানে নামতো, তার পোশাক ধরে নিয়ে যেত, রাসলীলা করছে। আমি যদি এরকম 16,108টা মেয়ে নিয়ে একসাথে এই কাজটা করি, সেটা হবে অনুকরণ। আর এইটা কিছু কিছু মূর্খরা এই কাজটা একটা গানও বানাইছে, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। হ্যাঁ, এই যে গানগুলো তৈরি করছে তারা অনুকরণ করছে, কৃষ্ণ করছে সেও করবে, এটা হলো অনুকরণ। আর অনুসরণ না, ভক্তিমূলক যে বিষয়টা আছে সেটাকে ফলো করে আমাদের যে শিক্ষা দেওয়া আছে আমরা সেটাকে করার চেষ্টা করব, সেটা হচ্ছে অনুসরণ। এজন্য আমরা অনুসরণ করব, অনুকরণ করব না। আর এজন্য ব্রহ্মজামল যে শাস্ত্র, সেখানে বলা আছে কেউ যদি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ না করে, মহান ভক্ত হওয়ার অভিনয় করে, এই যে আপনাদের সামনে একজন আছে যে এখন বক বক করতেছে, তাহলে সে কখনোই ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে পারবে না। কিন্তু যদি সে কেবল ঐকান্তিক আগ্রহী হয়ে সাধক, মানে আগ্রহী হয়ে তারপরে সাধক ভক্তদের মানে মার্গ অনুসরণ করতে যায়, তাহলে তিনি কেবল ভক্তিপথের উৎপাতেরই সৃষ্টি করে। অর্থাৎ তিনি যশ মান পূজা প্রতিষ্ঠা এইটা করার জন্য তিনি যদি কেউ ভক্তিপথে অগ্রসর হন, কিন্তু আচরণ করে না, কিন্তু বড় বড় কথা বলে, তাইলে কি হবে? তার কখনোই ভক্তি জীবনে উন্নতি হবে না। যেমন এই যে এটা খুব ভয়াবহ, এটা হচ্ছে উৎপাতের সৃষ্টি করে। এজন্য যারা নিষ্ঠা সহকারে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে না, তাদের সাধারণত সহজিয়া বলা হয়। আর যারা মনে করে যে সবকিছু অত্যন্ত সস্তা, খুব সহজে এটা করা যায়, এবং তাদের মন গড়া সমস্ত ধারণা সৃষ্টি করে, এবং তারা কখনো সেই শাস্ত্রের বিধিনিষেধ অনুসরণ করে না। আমার মনে হয় ধর্ম এরকম, ব্যাস এটাই করলাম। এই সমস্ত মানুষরা ভগবত ভক্তির পথে কেবল উৎপাতের সৃষ্টি করে, এবং তার কারণে মানুষ বিপদগামী হয়। আমরা অনেক সময় এরকম পরিস্থিতির শিকার হই। প্রচার করতে গেলে বলে সধবাদের একাদশী করতে নাই, অনেকে বলে বিধবাদের একাদশী করতে নাই, অনেকের বলে বিয়ে না হইলে একাদশী করা যায় না, অনেকে বলে ছেলেদের একাদশী করতে নাই। এই যে মন গড়া ব্যাখ্যা, এগুলোর দ্বারাই মানুষ বিপদগামী হয়। কিন্তু শাস্ত্রে বলা আছে 8 বছর বয়স থেকে আবাল বৃদ্ধ বনিতা
সবাইকেই একাদশী ব্রত পালন করতে হবে। এরকম মন গড়া ব্যাখ্যা করা যাবে। এদেরকে বলা হয় সহজিয়া। আমাদের সহজিয়াদের সঙ্গ ত্যাগ করতে বলা হয়েছে। এমনকি যদি সে ভগবানের অবতারও হয় তাকেও ত্যাগ করতে বলা হয়েছে। এখন তো বলবেন হায় হায় প্রভু কত বড় কথা বললেন। হ্যাঁ, আমি তো আগেই বলছি আজকের ক্লাসটা অনেক কঠিন হবে, ভাষাগুলো শক্ত হবে। আমি তার প্রমাণ দেব। এখানে বুদ্ধদেবের কথা উল্লেখ করা আছে। বলছে যারা ভগবান বুদ্ধদেবের অনুগামী তারা তারা ভক্তের পর্যায়ে ভক্ত পড়ে না। বুদ্ধদেব যদিও ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার, গৌতম বুদ্ধ তিনি ভগবানের অবতার, এবং ভাগবতেও স্বীকার করছে হ্যাঁ বুদ্ধ হচ্ছে অবতার। আমরা 10 অবতারের মধ্যে বুদ্ধ কল্কি এটা মানি। কিন্তু তার অনুগামী যারা, তার তত্ত্বদর্শে যারা পরমার্থ সাধন করতেছে, বলছে তারা অজ্ঞান, তাদেরকে ভক্ত বলা হয় নাই শাস্ত্রে। ভাগবতমে নিষেধ করছে। ভাগবতম স্বীকার করছে বুদ্ধদেব ভগবান অবতার, কিন্তু ভাগবতী বলছে যে না, তার অনুসারীরা ভক্ত না। এইটা ভগবান ডাইরেক্ট যদি স্বীকার করছে ভাগবতের, আবার এই বুদ্ধদেব যে মতবাদ দিছে তাকে নাস্তিক্যবাদ বলেও প্রমাণ করছে। অর্থাৎ বুদ্ধদেব হচ্ছে সনাতন ধর্মে 10 অবতারের মধ্যে এক অবতার, এটা ভাগবত স্বীকার করে যে হ্যাঁ বুদ্ধ কল্কি 10 অবতারের মধ্যে এক অবতার। কিন্তু তিনি যে মতবাদ প্রকাশ করছে তাকে বলা হয়েছে নাস্তিক্যবাদ। তার মতবাদে যারা আদর্শে যারা মেনে চলে তারা হচ্ছে নাস্তিক, এটা ভাগবতমে বলা আছে। তাহলে এখন আমাদের সামনে প্রশ্ন করতে পারেন, আপনারা তো কেউ প্রশ্ন করলেন না, শ্রীকৃষ্ণ কেন তাহলে নাস্তিকবাদ প্রচার করলেন? যেহেতু কৃষ্ণ অবতার, ভগবান বুদ্ধদেব যেহেতু কৃষ্ণের অবতার, এর ভাগবত শিখা যাচ্ছে, ধর্মগ্রন্থ মানে কৃষ্ণের কথা, আর কৃষ্ণ শিখা যাচ্ছে যে আমি বুদ্ধ, অথবা আবার এই কৃষ্ণই বলতেছে এটা নাস্তিকবাদ। তাহলে কৃষ্ণ কি নিজে কেন নাস্তিকবাদ প্রচার করলেন? শঙ্করাচার্য নাস্তিকবাদ প্রচার করছিলেন, শিবের অবতার, কেন? কৃষ্ণ নিজেও কেন এটা করলেন? শঙ্করাচার্য করছিলেন ভগবান কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণের আদেশ পালন করার জন্য। আর ভগবান কৃষ্ণ নিজেও নাস্তিকবাদ প্রচার করছেন, কেন করলেন? তার উত্তরে বলা হয়েছে যে বেদের নামে তখন যে অসংখ্য পশু বলির করা হতো, এবং সেই পশু বলির জীব হত্যা করা হতো, তখন এই পশু বলি করে তারা যে মাংস খাইতো সেইটাকে থামানো যাচ্ছিল না, প্রচুর জীব হত্যা হইতো, আর তারা ধর্ম বিশ্বাস করতো না। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ তাদের মতটাকে গ্রাহ্য করে আগে তাকে তার দলে আনছে যে হ্যাঁ এটা ঠিক না, বেদ এটা ঠিক না, বা এরকম ঠিক না, বেদকে অস্বীকার করছে ভগবান বুদ্ধদেব। এই জন্য যে বলেছে নাস্তিকবাদ, যিনি বেদকে অস্বীকার করে সেটা হচ্ছে নাস্তিক। তো এই যে বেদকে অস্বীকার করছে, বেদের এইটাকে ভুল বলে প্রমাণ করছে, পশু হত্যা, এই জন্য এটাকে বলেছে নাস্তিকবাদ। এই জন্য সেই সময় ব্রাহ্মণরা কি করতো, বেদ বিহিত যজ্ঞের নাম করে অসংখ্য পশু হত্যা করত, এবং তারপর কি করতো, সেই পশুর মাংস আহার করত। কিন্তু বেদে যেটা বলা আছে সেটা হচ্ছে ব্রাহ্মণরা যজ্ঞে পশু বলি দিবে, মন্ত্রের দ্বারা তাদের আবার নবজীবন দান করবে, তাদের নতুন দেহ দান করবে, এই ক্ষমতা তাকে থাকতে হবে, এবং সে তখনই পশু বলি দেওয়ার অধিকারী। যে জীবন দান করতে পারবে না তার কারো কোনো অধিকার নেই তাকে হত্যা করার। এই জন্য তখন যেহেতু এটা কোনোভাবেই পারতেছিল না, তখন ভগবান কৃষ্ণ নিজে বুদ্ধ রূপে আইসা এই প্রথাটাকে বন্ধ করার জন্য তিনি নাস্তিকবাদ প্রচার করছেন, যে না এইসব বাদ দাও, এইসব ভুল, আগে তুমি জীবকে রক্ষা করো, জীব হত্যা মহাপাপ। ভগবান বুদ্ধদেবের এটাই ছিল বাণী, জীব হত্যা মহাপাপ। তার মানে তিনি জীব হত্যা যাতে না হয় সেটাকেই লক্ষ্য রেখে প্রথমে কি করছে, আমি একটা জোকস বলবো তাহলে আরো বুঝতে সহজ হবে। বলছে যে মূর্খের সাথে তর্ক করতে নাই। যে কেন? মূর্খের সাথে তর্ক করলে কি করবে, প্রথম মূর্খ বিভিন্ন প্রশ্ন করে তোমাকে মূর্খের লেভেলে নিয়ে যাবে, এরপর তোমাকে মূর্খ বানিয়ে তোমাকে হারিয়ে দিবে। কেন? কারণ তিনি হচ্ছেন পুরাতন মূর্খ, অভিজ্ঞ মূর্খ, আর তুমি হলে নতুন মূর্খ, কেবল মূর্খ হইছ, তোমার অভিজ্ঞতা কম। এই কারণে তোমার পুরান মূর্খ, সিনিয়র মূর্খরা জুনিয়র মূর্খকে হারিয়ে দিবে, তুমি হেরে যাবা। এই জন্য মূর্খের সাথে তর্কে যেতে নাই। ঠিক একই রকম
ভগবান কৃষ্ণ অত্যন্ত বুদ্ধিমান, যার কারণে তিনি নাস্তিকদের কাছে নাস্তিকবাদ প্রচার করে আগে তার ভক্ত বানাইছে। যখন সবাই তার সাথে তাল মেলাইছে, এটা তো আমার কথা বলে, তারপর সবাই যখন ওই বুদ্ধকে অনুসরণ করছে, এইবার বুদ্ধ বলছে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করা যাবে না। এইবার ভগবান এই নাস্তিকবাদ প্রচার করার মাধ্যমেই তাদেরকে জীব হত্যা থেকে রক্ষা করছে। এই জন্য এই যে নাস্তিক যারা, তাদের জন্য তিনি নাস্তিকবাদ প্রচার করেছিলেন, যাতে তার অনুগামী হয় এবং তার ফলে পরোক্ষভাবে কৃষ্ণ ভক্তে পরিণত হয়। হরি বল। এটাই ছিল যথার্থ কারণ। হ্যাঁ মুকুন্দ প্রভু বলুন। কৃষ্ণ প্রভু, হ্যাঁ প্রভু। এই লাইনটা আমার কাছে একটু মানে বোধগম্য হচ্ছে না, যে নাস্তিকদের জন্য তিনি নাস্তিকবাদ প্রচার করেছিলেন যাতে তার অনুগামী হয় এবং তার ফলে পরোক্ষভাবে কৃষ্ণ ভক্তে পরিণত হয়। এখন এই যাদের পশু হত্যার ইসে থেকে নাস্তিকবাদ যে প্রচার করলেন, তারা হয়তো বা তার ভক্ত হওয়ার ফলে জীব হত্যা করলেন না, কিন্তু যারা বৌদ্ধ ধর্মের অনুসারী এখন আমরা দেখতে পাই, তারা তো কৃষ্ণ ভক্ত না, তারা তো আপনার এখনো সেই পশু হত্যা করেই জীবিকা নির্বাহ করছে কিংবা পশু আহার করছে, মাংস আহার করছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি এই নাস্তিকবাদ যে প্রচার করছিল তার কারণটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কারণটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে তাহলে এখন বর্তমান যুগে তাহলে সনাতন ধর্ম এটা কিন্তু পশু হত্যাকে গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না। তাহলে আমাদের সমাজে তাকাইলে 100 জন হিন্দু লোক দেখলে, সনাতন ধর্মের লোক দেখলে কতজন লোক আছে এটাকে মানে? সেই পার্সেন্টেজটা অনেক বেশি, 99%। যাই হোক, মানে আনুপাতিক হারে বেশি তারা। হ্যাঁ, তাহলে তারাই মানতেছে না, তাহলে এদেরকে কি বলবেন? তার মানে কি তারা কিন্তু বেদকে বিশ্বাস করতেছে। আমার কনফ্লিক্ট হচ্ছে এই লাইনটা নিয়ে, যে তার ফলে পরোক্ষভাবে কৃষ্ণ ভক্তে পরিণত হয়। হ্যাঁ, আসতেছি আপনার আসতেছি ওইখানে। অর্থাৎ এরা বেদ বিশ্বাস করে অথচ তারা বেদকে অনুসরণ করে চলতেছে না। ঠিক একই রকম বৌদ্ধরা তখন মানছিল জীব হত্যা মহাপাপ, কিন্তু এখন তারা মানতেছে না, এটা তাদের ব্যর্থতা, যুগের প্রভাবে তারা সেই ভক্তিটা নষ্ট করে ফেলছে। এবার আমি আপনার পরোক্ষভাবে বেদ কি মানেন না, বেদ মানে না বলেই তো তারা নাস্তিক, তাই না? হ্যাঁ, বেদ না মানে তারাই তো নাস্তিক। এখন এই যে পরোক্ষভাবে কি করে কৃষ্ণ ভক্ত হবে, এটাই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ওকে, তো এখন আমি এইখানে আরেকটা উদাহরণ দেব। বর্তমান সময়ে, না এটা দেওয়া যাবে না, এটা ফেসবুকে লাইভ চলতেছে, এটা দেওয়া যাবে না। তো আমি আমি এটাই বলতেছি যে এই যে পরোক্ষভাবে কথাটা উল্লেখ করছে, আমরা জানি কৃষ্ণ ভক্ত কি কেউ এক জীবনে হতে পারে? না, অনেক জন্ম লাগে। এখন যে জন্মে মানুষ অনেক পশু হত্যা করতো, পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত, ভগবান বুদ্ধদেব আইসা তাদের পশু হত্যাটাকে বন্ধ করে এই জীবনের বিবর্তনে তারা অগ্রসর করে দিল। পরের জন্মে আইসা সে ওই যে এই পশু হিংসা, এটা তার একটা গুণ মাইনাস হইয়া তার সদ্গুণ আরেকটু উন্নতি হইল কিনা, এভাবে করে সে বিবর্তন ধারায়। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আত্মার প্রগতির মাধ্যমে তার উন্নতি। হ্যাঁ 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 হ্যাঁ, বিবর্তনের ধারায় জন্ম জন্মে আস্তে আস্তে সে ভগবত ভক্তির দিকে অগ্রসর হবে। বুঝতে পারছেন? তাছাড়া সে কি হইতো, সে পশু হত্যা করে এমন ভাবে চলতো জীবন, তার বিবর্তনে অগ্রসরের পরিবর্তে ব্যাক গিয়ারে তার গাড়ি চলতো। বুঝতে পারছেন? সে পশুজনিত যাইতো, কিন্তু ভগবান চিন্তা করলে সবগুলো তো বিবর্তনের পিছনে যাচ্ছে, তাদেরকে আমি একটা ধাপ আগিয়ে দিই। এই জন্য তিনি পরোক্ষভাবে কৃষ্ণ ভক্তির দিকে নিয়ে যাচ্ছে, এটা ছিল উদ্দেশ্য। আর দ্বিতীয়ত হচ্ছে এই জীবনে যে নাস্তিকবাদ প্রচার করে এই জীবনে ভক্তি বানাতে হবে, এটা সম্ভব না। আমরা যারা ইসকনে যুক্ত আছি তারাই কি বলতে পারবো যে আমরা ভক্তি পথে থাকার পরে এই জীবনে মুক্তি লাভ করতে পারবো? না, বলতে পারবো। এই জন্য আমরা এটাকে ভগবানের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে ফেলতে হবে, যে বিবর্তনের ধারায় তিনি তাকে এগিয়ে দিলেন, নাস্তিকবাদ প্রচার করার মাধ্যমেও এগিয়ে দিলেন। অ্যাজ একজন মদ খুরের সাথে যদি একজন সিআইডি অফিসার মিশতে যায়, মদ না খেলে মিশতে পারবে না,
তাকে মনে করবে এ পুলিশ আমাকে ধরতে আসছে। কিন্তু যখন সে মাতাল হয়ে মাতাল অভিনয় করে তাদের সাথে মিশবে, মদ খাবে, গাঁজা খাবে, তখন তাদের সঙ্গী মনে করবে, তখন তাদের সব মনের কথা তাকে খুলে বলবে, ঠিক কিনা? হ্যাঁ কোথা থেকে মদ আনে, কোথা থেকে হিরোইন আনে, সব খুলে বলবো, তখন তিনি ওই চক্রটাকে ধরতে পারবে। ভগবান এরকম সূক্ষ্ম বিচারে তাদের সাথে মিশে গেছে, নাস্তিকদের সাথে মিশে নাস্তিকবাদ প্রচার করে তার ভক্ত বানিয়ে তারপর তিনি তাকে এই জীব হত্যা থেকে দূরে দিচ্ছেন। ওকে প্রভু, হরে কৃষ্ণ। এইবার আমাদের পরবর্তী বিষয়টা হলো যে সৎ ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে। আমাদের লক্ষ্য থাকতে হবে সৎ ধর্ম। প্রভুপাদ বলছিল, এবং প্রভুপাদ কখনো শাস্ত্রের বাইরে কথা বলে না। প্রথম স্কন্ধের ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোক, প্রভু বলুন। হ্যাঁ প্রভু, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোক। ধর্ম পূজিত কল্প, ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরনির্মৎ শরণাম শতম আর বলা নিত্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম হরি বল। শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষিবি তৎক্ষণাৎ। হরি বল। এখানে কি বলা হয়েছে প্রভু অনুবাদে? আমরা যেটাকে ধর্ম মনে করি সব যে কৌতুক, জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে। আর বাকি ধর্মগুলোকে কৈতব বলা হয়েছে। এই জন্য আমাদের পরম সত্যের ধর্মকে অনুসন্ধান করতে হবে। এই জন্য আমাদের সৎ ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। কেউ যদি ভগবত ভক্তি সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী হয়, তাহলেই তার এই অভিলাষ অচিরেই সিদ্ধ হবে। হ্যাঁ প্রভু বলুন। হ্যাঁ মুকুন্দ প্রভু বলুন। না প্রভু, সরি, এমনিতেই ও, আচ্ছা চাপলে গেছে। আচ্ছা। তারপরে আমাদের কি করতে হবে? আমাদের পরবর্তীটা হচ্ছে কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ। কৃষ্ণের জন্য আমাদের এই জড় ইন্দ্রিয় যে ভোগ, বিষয় বাসনা, এগুলোকে ত্যাগ করতে হবে। এটা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকে। এটা হচ্ছে ভক্তির অঙ্গ। অর্থাৎ যে সমস্ত মানুষ ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অঙ্গীকার করে, তারাই কেবল বিষ্ণু লোকে যাওয়ার জন্য যোগ্য। কি বলা হয়েছে? যে সমস্ত মানুষ এই যে জড় বিষয় সুখ দুঃখ, জড় বিষয়, জড় কামনা বাসনা, জড় ইন্দ্রিয় তৃপ্তি, এগুলো ভোগ করার আশা ত্যাগ করতে পারছে, এবং অলরেডি খালি ত্যাগ করতে পারছে বলে তারা ত্যাগও করে দিছে, তারাই হচ্ছে ভগবত ধামের অমৃতময় সুখ পাওয়ার যোগ্য। আমি ভক্তিও করব আবার সুখও করব, হ্যাঁ, এরকম লোক কখনো ভগবত ধামে যেতে পারবে না। এখানে স্পষ্ট বলা আছে কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ করতে হবে। অর্থাৎ আমি যদি কৃষ্ণ লোকে যাইতে চাই, ভগবত ধামে যাইতে চাই, ভগবানের ঐশ্বর্য লাভ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই জড়জগতের দুঃখটাকে, এই জড়জগতের সমস্ত কামনা বাসনা ভোগ বাঞ্ছা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে, ত্যাগ করতে হবে। না আমি তো ভক্তিপথে আছি, আমি ইস্কন থেকে দীক্ষা নিয়েছি, আমি 16 মালা জপ করি, আমি প্রসাদ খাই, তাতে কি আমি ভালো ভালো খাবো, ভালো ভালো পড়বো, আমি অনেক সুন্দর খাটে ঘুমাবো, আমি 10 তলায় বিল্ডিংয়ে থাকবো, আমি তো ভক্তিপথে আছি, আমি ভগবত ধামে যাব। বলছেন না, তিনি কখনোই পারবেন না। মহাপ্রভু কি বলে গেছেন? ভালো না খাইবে, ভালো না পড়িবে, সদা হরিনামে মত্ত রবে। ভালো খাইতে নিষেধ করছে, ভালো পড়তে নিষেধ করছে। কারণ এই ভালো খাইলে আর ভালো পড়লে আমার মনের ভিতরে অহংকার সৃষ্টি হয়, দম্ভ সৃষ্টি হয়। আমি গত সপ্তাহখানেক আগে আমার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করছিলাম। কারা কারা পড়ছেন? আসল সম্পদ কাকে বলে, আসল বিপদ কাকে বলে? কেউ পড়ছিলেন পোস্টটা? আসলে আমার ফেসবুকটাকে যারা ফলো করেন, আমার মনে হয় তারা, আমি ফেসবুকে কোনো পার্সোনাল বিষয় আমি শেয়ার করি না, কোনো আমার পার্সোনাল ছবিও শেয়ার করি না, জাস্ট ভক্তিমূলক বিষয়গুলো আমি শেয়ার করি। সেখানে বলা হচ্ছিল যে সম্পদ সম্পদ নহে, বিপদ বিপদ নহে, সম্পদ স্মরণং বিষ্ণু। বিপদ হচ্ছে বিস্মরণং বিষ্ণু, আর সম্পদ হচ্ছে নারায়ণ স্মৃতি। সম্পদ সম্পদ নহে, বিপদ বিপদ নহে, বিপদ বিস্মরণ বিষ্ণু, সম্পদ নারায়ণ স্মৃতি। মানে সম্পদ, আমরা যে জগতিক সম্পদ মনে করি, ধন জন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো আসলে সম্পদ না। কারণ এগুলো এই দেহের সাথে সাথে শেষ, দেহ থেকে চলে যাবো, সম্পদ রেখে চলে যেতে হবে।
বিপদ বিপদ নহে। আমরা যাকে বিপদ মনে করি, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এগুলো আসলে কোনো বিপদই না। বিপদ বিস্মরণম বিষ্ণু। বিপদ হচ্ছে ভগবান বিষ্ণুর নাম বিস্মরণ হওয়া, ভুলে যাওয়া। এটা হচ্ছে প্রকৃত বিপদ। কেননা আমি যদি ওই সময় মারা যাই তাহলে আমার গতি কি হবে? ঠিক ভগবান গীতাতে বলছে, অন্তকালে চমামি বা স্মরণ মুক্ত কলেবরম, জমজম ভাবি সরবম তেজদন্ত কলেবরম। এই যে শ্লোকগুলা বলছে, তার মানে কি অন্তিম সময়ে ভগবানকে স্মরণ করতে বলছে। আর আমি যদি ভুলে যাই, বিপদ বিস্মরণম বিষ্ণু বলছে, বিপদ হচ্ছে বিস্মরণ হওয়া। কাকে? বিষ্ণুকে, ভগবানকে। ভগবানকে ভুলে যাওয়াই হচ্ছে আসল বিপদ। বিপদ বিস্মরণম বিষ্ণু। ভগবানকে যদি ভুলে যাই সেটা হচ্ছে বিপদ। কারণ আমি ওই মুহূর্তে ভুলে গেছি, আর সেই মুহূর্তেই আমি মারা গেছি। রে হালুয়া, সারা জীবন ধর্ম করলাম, কি হইল? লাভ নাই। সারা জীবন পড়ছি, পরীক্ষা হলে প্রশ্ন কমন পড়ছে, উত্তর কমন পড়ে নাই। প্রশ্ন কমন পড়ছে, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলে মুক্তি লাভ করা যায়, কিন্তু উত্তর লিখতে পারি নাই। এই জন্য বিপদ হচ্ছে বিস্মরণং বিষ্ণু। এক সেকেন্ডের জন্য ভগবানকে ভুলে যাওয়া হচ্ছে বিপদ। কারণ ওই এক সেকেন্ডই আপনার দেহ ত্যাগ হইতে পারে। কি প্রভু, ভুল না সঠিক? হ্যাঁ প্রভু, সঠিক। এই জন্য বিপদ হচ্ছে বিস্মরণং বিষ্ণু, বিষ্ণুকে। আর সম্পদ নারায়ণ স্মৃতি। আমার সম্পদ হচ্ছে ভগবান নারায়ণকে স্মরণ করা সর্বক্ষণ। আমি যত পাপী হই না কেন, নারায়ণকে সবসময় মনে রাখতে পারলে আমার মুক্তি মিলবে। অজামিল তার প্রমাণ। ভাগবতে অজামিলের কাহিনী আপনারা সবাই জানেন। আমি শাস্ত্রের বাইরে থেকে কোনো কথা বলবো না, সমস্ত কিছু এই শাস্ত্রের ভিতর থেকে বলতেছি। এই জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? সম্পদ হচ্ছে ভগবান বিষ্ণুকে স্মরণ করা, স্মৃতিতে রাখা, মনে রাখা, সেটি হচ্ছে সম্পদ। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই যে সমস্ত যে ভোগ বাসনা, এগুলো ত্যাগ করে ভগবানের কে স্মরণ করার চেষ্টা করতে হবে। তাহলেই হচ্ছে আমরা ভগবত ধামে যাওয়ার যোগ্য বলে নিজেকে জাহির করতে পারবো। তো আজকের অধ্যায়টা আসলে অনেকটা বড়, আমি জানি না বিস্তারিত আলোচনা করলে শেষ করতে পারবো কিনা। তাহলে কি আমি দ্রুত আগাবো, নাকি সংক্ষিপ্ত এভাবে আলোচনা করে প্রয়োজন অর্ধেক করব? কোনটা করলে ভালো হয়? আমার মনে হয় হ্যাঁ প্রভু বলুন। আমার মনে হয় এটা মানে অর্ধেক আজকে আলোচনা করেন আর অর্ধেক কালকে করেন, এটা মনে ভালো হবে। কারণ এটা অনেকগুলো টপিক আছে, একটু ভালো মতো আলোচনা করার জন্য দরকার। ওকে, ঠিক আছে, তাহলে আমি এভাবেই যাব। আমাদের যদি যেখানে শেষ হয় সেখানে রেখে দেবো, প্রয়োজনে আগামী ক্লাসে পরের টুকু আলোচনা করব। ওকে, পরেরটা হচ্ছে পুণ্যভূমিতে বাস। এটাও আমাদের শাস্ত্রেই বলা আছে। এটা কোথায় বলা আছে? এটা স্কন্দ পুরাণে বলা আছে। পুণ্যভূমিতে আমাদের বসবাস করতে হবে। এখানে কেউ যদি 1 বছর, 2 বছর, 6 মাস অথবা এক পক্ষ মানে 15 দিন বাস করেন, তাহলেও তিনি বৈকুণ্ঠ লোকে উন্নীত হন। তো ভগবানের যে পার্শ্বদত্ত লাভ করার তিনি সুযোগ পান, এবং তিনি ভগবানের মতো স্বরূপ মুক্তি লাভ করতে পারেন। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে স্কন্দ পুরাণে। তো আমার দুর্ভাগ্য, আমি একটানা 15 দিন থাকতে পারি নাই, মাঝে মাঝে ফাঁক করে থাকছি। একবার এর প্রথমবার যখন গেলাম তখন 10 দিন ছিলাম ভারত ভূমিতে, মায়াপুরে কয়েকদিন, তারপরে এক চক্রা ধামে কিছুক্ষণ রাত থাকিনি, পুরী ধামে ছিলাম 1 রাত না 2 রাত, বৃন্দাবনে ছিলাম 10 দিনের মতো, 5-7 দিন, যাই হোক একটানা 15 দিন মানে এক পক্ষ থাকতে পারি। আবার পরবর্তীতে গেলে তখন 2-3 দিন ছিলাম, মানে এরকম ফাঁক করে থাকছি। তো আমাদের উচিত যে এরকম মাঝে মাঝে সুযোগ পাইলেই পুণ্যভূমিতে বাস করতে হবে। এটা স্কন্দ পুরাণে বলা আছে। কেউ 6 মাস, 1 বছর অথবা এক পক্ষ মানে 15 দিন, তাহলেও তিনি ভগবত ধামে উন্নীত হতে পারবেন, ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারবেন, তিনি নারায়ণের মতো চতুর্ভুজ রূপ প্রাপ্ত হবেন। হরি বল। আর পরেরটা হচ্ছে আবশ্যকতা অনুযায়ী। অবশ্য এটার আরো কিছু ব্যাখ্যা আছে, আমরা যদি আচ্ছা একটু পরে যাই। আমি স্কন্দ পুরাণে আরো বলা আছে যে ভগবান যে জগন্নাথের যে পুরী ধাম, পুরুষোত্তম ক্ষেত্র,
তো সেখানে যে ৮০ বর্গ মাইল ব্যাপী যে পুরুষোত্তম ক্ষেত্র, এর মাহাত্ম্য বর্ণনা করা বলছে সম্ভব না। বলছে স্বর্গের দেবতারাও সেই জগন্নাথপুরীর যে অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্দশ রূপে দর্শন করেন। হরি বল। যারা স্বর্গে বাস করেন, স্বর্গে যারা দেবতা, তারা এই যে পৃথিবীতে যারা এই জগন্নাথ পুরী ধাম, যারা পুরী ধামে বাস করে, এই স্বর্গের দেবতারাও এই পুরী ধামের বাসিন্দাকে চতুর্ভুজ রূপে দর্শন করে, যে এরাও হচ্ছে বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপধারী। কারণ তারা এই ধামে বাস করে, তারা ভগবত ধামে যাওয়ার পর চতুর্ভুজ রূপে তারা স্বরূপ মুক্তি লাভ করবে। হ্যাঁ প্রভু বলুন। পরিধাম সম্পর্কে মানে পুরুষোত্তম ক্ষেত্রে মাহাত্ম্যে একটা বর্ণনা করেছিলাম আমি। ওখানে বলা হয়েছে যে পৃথিবী যখন প্রলয় হবে, পৃথিবী সমগ্র স্থান যখন জলে প্লাবিত হবে, কিন্তু একমাত্র পরিধামের এই নীলগিরি পর্বত হচ্ছে এমন একটা জায়গা যেটা কখনো প্রলয়ের সময় এটা মানে অবশিষ্ট থাকবে, উজ্জীবিত থাকবে আর কি, কখনো মানে জলে প্লাবিত হবে। হ্যাঁ, এটা যে জগন্নাথ দেবের গ্রন্থের ইচ্ছে আছে, এটা ইন্দ্রধর্ম মহারাজের কাহিনীতে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখুন এই যে বিষয়গুলো, তাহলে পুরীধাম কতটা মাহাত্ম্যপূর্ণ। অবশ্যই 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 মাহাত্ম্যপূর্ণ এই পুরীধাম, যার জন্য এর নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র, পরম পুরুষোত্তম ভগবানের ক্ষেত্র এটা। তো এখানে আবশ্যকতা অনুসারে আমাদের গ্রহণ করতে হবে। এখানে কি বলা আছে, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তার চেয়ে বেশি আমরা গ্রহণ করতে পারবো না। আমরা যদি ভগবত ভক্তিতে যুক্ত থাকতে চাই, আমাদের আবশ্যকতা যতটুকু ততটুকু গ্রহণ করব, এর চেয়ে বেশি না। আমাকে ছোটবেলায় আমার মা বলতো, অল্প ভাতে বল, অধিক ভাতে রসাতল। মানে যারা অল্প আহার করে, মানে পরিমিত আহার করে, তারা হচ্ছে স্বাস্থ্যবান হয়। এই কথাটা যদি আমার মা বলতো, কিন্তু আমার মায়ের না, আমি যে এটা জানি, এই কথাটা হচ্ছে চাণক্য পণ্ডিতের কথা। খরার বচন বা চাণক্য পণ্ডিতের বচন এরকম। অল্প ভাতে বল, এটা মানে খনার বচন। অধিক ভাতে রসাতল, খনার বচন। তো এই যে বিষয়গুলো, এগুলোই এরকম যে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই। আমরা খাইতে বসলে ভাল লাগছে, গলা বন্ধ খাই ফেলাই, বিশেষ করে আমি। তারপরে কীর্তন করবা গেলে প্রভু দুম নিতে পারতাছি না, প্রভু সুর ধরতে পারতাছি না। আমার অবস্থা এরকম হয়, খাইতে খাইতে গলা পর্যন্ত খাই ফেলে না, ভালো মন্দ মানুষের তো খাইতে, পরের বাড়িতে খাইতে গেছি, আজকে তো 3 দিনে একবারই খামো। আপনি কি নিজের বাড়িতে গলা পর্যন্ত খান না অন্যের বাড়িতে গলা পর্যন্ত খান? অন্যের বাড়িতে, নিজের বাড়িতে পান সেই জন্য। হ্যাঁ, নিজের বাড়িতে যে একটা আছে না, কয় ঠাকুর, মানে এটা আমার জন্য বলতেছি না, এটা একটা কৌতুক। বলছে এক ব্রাহ্মণ আরেকজনের বাড়িতে পূজা করতে গেছে, তো রান্না করবো, আমি বলতেছে ঠাকুর ঘি কতটুকু খান? বলছে নিজের বাড়ি না পরের বাড়ি? কয় নিজের বাড়ি হলে না হলেও চলে, আর পরের বাড়িতে হলে পোয়া টাকের কম তো নাই, মানে পরের বাড়িতে হলে 1 পোয়ার নিচে ঘি দিলে হবে না, আর নিজের বাড়িতে না হলেও চলে। আমি হলো ওই রকম, পরের বাড়িতে তো 3 দিনে একবারই গলা পর্যন্ত, তারপরে আর কীর্তন করতে পারি না। তো বলছে এরকম হবে না, ভগবত ভক্তিতে যারা যুক্ত থাকবে তাদের অবশ্যই পরিমিত আহার করতে হবে, আবশ্যকতা যতটুকু ততটুকু। শ্রীল প্রভুপাদ এই বিষয়ে আমাদেরকে বলেছেন, যে বিষয়টা ছাড়া আমার জীবন চলবে, আমি জীবন অতিবাহিত করতে পারবো, সেটা হচ্ছে অতিরিক্ত, সেটাকে পরিত্যাগ করতে বলছে। সেটাই হচ্ছে অতিরিক্ত, আর অতিরিক্ত বিষয় পরিত্যাগ করতে হবে। আমি যদি 1 কাপ চা সারা জীবনও না খাই, তাহলে আমার জীবন চলবে, আমি মারা যাব না। এই জন্য চা হচ্ছে পরিত্যাগ করতে হবে, এটা হচ্ছে অপ্রয়োজনীয়। এই জন্য আমাদের ভক্তি পথে থাকতে গেলে আমাদের এরকম মানে অনাবশ্যক যেগুলো, আবশ্যক যেগুলো, সেগুলো গ্রহণ করব, অতিরিক্ত না। এই জন্য ভগবত ভক্তি অনুশীলনের যারা ঐকান্তিক আগ্রহী, যারা খুব মনে গভীর থেকে এই ভক্তি অনুসরণ করে, তারা কখনোই প্রয়োজনের অতিরিক্ত জিনিস গ্রহণ করবে না, তাদের উচিত না। ভক্তের উচিত প্রতিদিন 16 মালা জপ করা, 1 লক্ষ নাম জপ করার কথা ছিল। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় মঠ, ইস্কন আচার্য প্রভুপাদ পর্যন্ত এই বিধানটা ছিল। কিন্তু প্রভুপাদের পরবর্তীতে চিন্তা করছে যে এই যুগের মানুষ এই 64 মালা মানে 1 লক্ষ হরে নাম জপ করতে পারবে না। এই জন্য তিনি বলছেন ঠিক আছে, তোমরা সর্বনিম্ন 25 মালা জপ করো, মানে 25,000 নাম জপ করো। 25,000 নাম মানে 16 মালা। 16 মালা জপ করলে আমাদের 25,000 নাম জপ করা হয়।
আর 64 মালা জপ করলে 1 লক্ষ হরিনাম জপ করা হয়। কিন্তু শাস্ত্রে বলা আছে 1 লক্ষ হরিনাম আমাদের প্রতিদিন জপ করতে হবে। কিন্তু আমরা এতটাই ব্যস্ত, সেটা আমাদের পক্ষে সম্ভব না। তখন ছিল প্রভুপাদ আমাদের 25,000 হরিনাম করতে বলছে, আর সেটা হচ্ছে 16 মালা জপ। এই জন্য আমাদের অন্ততপক্ষে প্রতিদিন এই 25,000 নাম মানে 16 মালা জপ অবশ্যই করতে হবে। যদি এই বিষয়ে কেউ দৃঢ় প্রতিজ্ঞ না হয়, তাহলেই তিনি ভক্তিপথে উন্নতি করতে পারবে না। এই জন্য তাকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। যদি কোনো কারণে 16 মালা জপ মানে 25,000 নাম করতে না পারে, তাহলে পরের দিন তাকে অবশ্যই সেটা পূর্ণ করতে হবে। মানে আগের দিনের বকেয়াটা করে পরের দিনের 16 মালা তাকে শেষ করতে হবে। তাহলেই আমরা যদি এরকমভাবে করতে থাকি, তাহলেই আমরা ভক্তি উন্নতি। অর্থাৎ যদি কেউ এই 25,000 নাম 16 মালা প্রতিদিন জপ না করে, এটা হচ্ছে তার জন্য অপরাধ। এই জন্য অপরাধ থেকে মুক্ত না হলে আমরা ভগবত ধামে যাইতে পারবো না, জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। এই জন্য আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করা। এরপর হচ্ছে একাদশী ব্রত পালন করা। তো একাদশী দিন উপবাস করতে হবে। আমরা মনে করি যে একাদশী দিন উপবাস থাকলে কি হয়, আমরা সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত থাকতে পারি। কারণ একাদশী দিন পাপ পুরুষ এই পঞ্চরবি শস্যে অবস্থান করে, যার কারণে আমরা যদি একাদশী দিন উপবাস করি, তাহলে আমরা পাপ থেকে মুক্ত থাকতে পারবো। আর শুধুমাত্র যে উপবাস থাকলেই হবে সেটা না, কারণ একাদশীতে উপবাস থাকার অর্থ হচ্ছে, উপ শব্দের অর্থ হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ ভগবানের কাছে বা নিকটে অবস্থান করা। এজন্য আমাদের কি করতে হবে, যে উপবাস থাকার মাধ্যমে আমাদের প্রধান লক্ষ্য বা মুখ্য উদ্দেশ্যটা স্মরণ রাখতে হবে। সেদিন আমাদের বেশি পরিমাণে হরিনাম জপ, ভগবানের গুণ গান লীলা এগুলো স্মরণ বন্দন অর্চন, তারপরে যে ভগবানের ভাগবত শ্রবণ, বেশি বেশি হরিনাম এগুলো করতে হবে। তারপরে বলা আছে অশ্বত্থ আদি বৃক্ষকে সম্মান প্রদর্শন করা, যেমন তুলসী বৃক্ষ, আমলকি বৃক্ষ, এইসব বৃক্ষে জল দান করা। হ্যাঁ, বলছে যে গাভী এবং ব্রাহ্মণদের সম্মান এবং পূজা করা উচিত, এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবত প্রণাম নিবেদন করা উচিত, তাদের ধ্যান করা উচিত। এই সমস্ত আচরণ ভক্তকে প্রকৃতপক্ষে কি করে, পাপ থেকে মুক্ত করে। অর্থাৎ আমরা যদি কোনো বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম না করি, তারপরে গাভী এবং ব্রাহ্মণদের পূজা না করি, তাদের যথাযোগ্য সম্মান প্রদান না করি, তারপরে তুলসী এবং আমলকি বৃক্ষ, কদম্ব বৃক্ষ, যে বৃক্ষগুলো ভগবানের ভক্তির সাথে যুক্ত, এগুলোকে যদি সম্মান না করি, এগুলো যদি পূজা না করি, জন সঞ্চন না করি, তাহলে আমাদের ভক্তিতে উন্নতি করা সম্ভব না। এইবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 9:30 বাজে, এখন আমরা মোটামুটি অর্ধেক ক্লাসে আসছি। এখন যদি আমি ক্লাসটা শেষ করতে চাই, তাহলে আচ্ছা পারবো 10টা পর্যন্ত টানলে। আমি কি 10টা পর্যন্ত টেনে ক্লাসটা শেষ করব, নাকি এখানেই রাখবো, রিসাইটিং চলবে, কোনটা? যেহেতু 9:30 বাজে, আর যদি আজকে শুধুমাত্র ক্লাস চলে, তাহলে আমি এখন এখানে রেখে দিলে আমরা পরের ক্লাসে এখান থেকে আবার আলোচনা করতে পারবো। তবে এখন যে বিষয়টা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভক্ত সঙ্গ ত্যাগ। এইখানে বোঝার অনেক কিছু আছে। এটা আলোচনা করি একটু, প্রয়োজনে এটা আমরা শুনি, তারপরে দেখি কি সিদ্ধান্ত হয়। যদি টেনে যাই তাহলে শেষ করে দিতে পারবো আজকেই। আচ্ছা, হয়ে যাবে। অভক্তের সঙ্গ ত্যাগ। আমি গত ক্লাসে বা প্রায় ক্লাসে বলি, আমরা ভক্ত সঙ্গ করি, পাশাপাশি অভক্ত সঙ্গ করি, আর বলি ভক্ত সঙ্গ করি তো উন্নতি কেন হয় না? না, ভক্ত সঙ্গ করার কারণে আমাদের ভক্তি বৃদ্ধি পায়, আবার অভক্তের সঙ্গ করার কারণে সে ভক্তি লুপ পায়। যতটুকু উঠছিলাম অভক্ত সঙ্গের কারণে সেটা আবার নিচে টেনে নিয়ে আসছে। অর্থাৎ আমাদের 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুমাইলাম, বাকি থাকলো 16 ঘন্টা। তার মধ্যে ভক্ত সঙ্গ করি দিনে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আর অভক্তের সঙ্গ করি 14 ঘন্টা। তাহলে 14 ঘন্টার প্রভাব তো আমাদের কাছে বেশি পড়বেই। কারণ আমি যদি দিনে 16 ঘন্টার ভিতরে 8 ঘন্টা যদি ভক্ত সঙ্গ করতাম, 8 ঘন্টা যদি অভক্তের সঙ্গ করতাম, তাইলে সমান সমান থাকতো, যতটুকু উঠতাম ততটুকু নামতাম আবুডুবু। কিন্তু আমি অধিক পরিমাণ অভক্ত সঙ্গ করি আর অল্প একটু ভক্ত সঙ্গ করি, যার কারণে আমাদের ভক্তিতে উন্নতি হয় না, আমরা হাবুডুবু খাই। এই জন্য আমাদের উচিত হচ্ছে বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্তের সঙ্গ ত্যাগ করে চলা। আমরা অভক্ত সঙ্গ করবই না, তাইলে আমাদের আর যতটুকু ভক্ত সঙ্গ করবো তার প্রভাবে আমাদের উন্নতি হবে,
আর অভক্ত সঙ্গ যেহেতু করবো না, সেহেতু সেখান থেকে আর নিচে আসবো না, সেখানে থাকবো। আবার ভক্ত সঙ্গ করবো, আরেকটু উঠবো, আবার ভক্ত সঙ্গ করবো, আরেকটু উঠবো, আবার ভক্ত সঙ্গ করবো, আরেকটু উঠবো, এরকম করতে করতে উন্নতি হবে। যেহেতু অভক্ত সঙ্গ করতেছি না, আর যদি ভক্ত সঙ্গ করলাম একটু উঠলাম, অভক্ত সঙ্গ করলাম আবার নিচে গেলাম, আবার ভক্ত সঙ্গ করলাম একটু উঠলাম, অভক্ত সঙ্গ করলাম আবার নিচে নেমে গেলাম, একসময় হারিয়েই যাব। এই জন্য আমাদের অভক্ত সঙ্গ ত্যাগ করা উচিত। এই অভক্তটা বলা হচ্ছে দুই প্রকার। এখন অভক্ত কারা, কয় প্রকার যদি না জানি, তাহলে আমরা অভক্ত সঙ্গ কিভাবে ত্যাগ করব? এই অভক্ত বলছে দুই প্রকারের অভক্ত আছে। এক শ্রেণীর অভক্ত বলা হয়েছে যারা কিনা কৃষ্ণ বিদ্বেষী, যারা কিনা কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করে না, ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের কাছে যায় না, এরা হচ্ছে অভক্ত। এদের সঙ্গে আমাদের ত্যাগ করা উচিত, সেটা যেই হোক না কেন। সেটা যে আমার পিতা হয়, মাতা হয়, তাদেরও ত্যাগ করতে বলা আছে। যেমন প্রহ্লাদ মহারাজ, অভক্ত সঙ্গ ত্যাগ, সেটা আপনজন হোক, যদি সে অভক্ত হয় তাকে সঙ্গ ত্যাগ করতে হবে। আর একটা হচ্ছে বিষয়ী, যারা এই জড় বিষয়ের প্রতি অত্যন্ত বেশি মোহিত, তারাও অভক্ত। কারণ তারা বিষয়ের প্রতি এতটাই মোহিত যে তারা ভগবানের দিকে ধাবিত হতে পারে না, বিষয় তাকে আকৃষ্ট করে রাখে। হ্যাঁ, এখানে কাত্যায়নী সংহিতা নামে যে একটা গ্রন্থ, এখানে বলা আছে যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহার খাঁচায় থাকা ভালো। আচ্ছা, আমি এই লোহার কথা মনে পড়াতে একটা কথা মনে পড়ে গেল। হরে কৃষ্ণ, এই টপিক বিশ্রাম দিয়ে জন্মাষ্টমী নিয়ে আলোচনা করতে বিশেষভাবে অনুরোধ করেছেন এক ভক্ত। আচ্ছা, অভক্তটা জন্মাষ্টমী তো কবে? ও, সোমবার। এর আগে তো আর ক্লাস হচ্ছে না। তাহলে তো উচিত ছিল আমাদের আজকের ক্লাসটা আগেই নক দেওয়া। এখন কি করব, সময়ও তো কম, এখন জন্মাষ্টমীও বলতে পারবো না, এখন এটাও বলতে পারবো না। আচ্ছা, এই টপিকটা আমি শেষ করি, তারপরে আমরা সংক্ষিপ্ত একটু বলবো না। আর যদি কখনো আপনারা এক্সট্রা ক্লাস করা যায়, করতে পারেন, চান, তাহলে আগামীকালকে আছে, আগামীকালকে আমরা এক্সট্রা একটা ক্লাস দিতে পারি সবার সম্মতিক্রমে জন্মাষ্টমী সম্পর্কে। সেই ক্ষেত্রে আমরা সবাই একটু একটু বলবো, তাইলে মানে ভালো হয়। কারণ আজকে যেহেতু ক্লাস টাইম শেষ, 9:34 বাজে, কি বলবো, কি করব? যাই হোক, আমি উদাহরণটা দেই, কারণ আজকে যে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো অভক্ত বলছে যে একটা লোহা, হ্যাঁ শান্তনু প্রভু বলুন। সরি, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো বলছে যে এই যে লোহা, সে যখন বাইরে থাকে কালো থাকে, যখন এই লোহাটা আগুনের ভিতরে ঢুকে, তখন এই আগুনের তাপে থাকতে থাকতে লোহাটা কেমন হয় দেখতে? কেউ দেখেছেন? কেউ কি দেখেছেন? লোহা যখন আগুনের সাথে মিশে যে আগুনের ভিতরে প্রবেশ করে, তখন এই কালো লোহাটা কেমন থাকে? প্লিজ কেউ একটু, লাল লাল। কিসের মতো? আগুনের মতো না? হ্যাঁ, মানে অগ্নি আগুন যে দেখতে যেরকম, ওই লোহাটা একই রকম হয়ে যায়। আগুন লাল, ওই লোহাটাও লাল টকটকায়, ঠিক আগুনের মতোই হয়ে যায়। যতক্ষণ সে ভিতরে থাকবে ততক্ষণ ওই রকমই থাকবে, এমনকি বোঝাই যাবে না ওইখানে লোহা আছে কিনা, একই কালার হয়ে যায়। কিন্তু যখন আগুন থেকে বের করি, আস্তে 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 1 মিনিটের মধ্যে আবার কালো হয়ে যায়, আগের মতো তার নিজের রূপে ফিরে আসে। এটা স্পষ্ট এখানে বোঝার জন্য আমি কথাটা বললাম। আমরা যখন ভক্ত সঙ্গে থাকবো, মিশে থাকবো, তখন আমাদের আচরণ হবে ভক্তের মতো, আমরা ভক্ত হয়ে যাব। কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গে থেকে বের হয়ে আসি, আমরা আবার জড়গুণের প্রভাবে আবার আগের মতো কালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের সবসময় ভক্ত সঙ্গে থাকতে হবে। ভক্ত সঙ্গে থাকলেই আমরা ভক্ত হতে পারবো। সমর প্রভু উদাহরণটা মিস করছেন, যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহা খাঁচা। হ্যাঁ প্রভু, মানে আপনিও আসলেন, উদাহরণটা শেষ হলো, তাই বললাম যে আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম, ভক্ত সঙ্গে থাকলে আমাদের কি হবে, যে একটা লোহা যখন আগুনের মধ্যে থাকে, সে থাকতে থাকতে এই লোহাটা আগুনের মতো রং হয়ে যায়, লাল টকটকা হয়ে যায়, ঠিক না? ঠিক যখন আবার আগুন থেকে বাইরে বেরিয়ে আসে, তখন আবার আগুনের মতো আগুন, লোহা আবার কালো হয়ে যায়। এই জন্য বললাম যে আমরা যখন ভক্ত সঙ্গে থাকবো তখন আমরা ভক্ত হব, কিন্তু যখন ভক্ত সঙ্গের বাইরে চলে আসবো
আমরা আবার জড়গুণের প্রভাবে অবক্তদের সঙ্গের কারণে আবার আগের মতো সেই লোহার মতো কালো হয়ে যাব, মানে আবার অবক্ত হয়ে যাব। এই জন্য এখানে একটা কাত্যায়নী সংহিতায় একটা উদাহরণ দেওয়া আছে যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহার খাঁচায় থাকা ভালো। জ্বলন্ত আগুন, তার ভিতরে একটা লোহার খাঁচা, তার ভিতরেও আমার থাকা ভালো। এটা কে বলছে? কাত্যায়নী সংহিতায়। কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অবক্তদের সঙ্গে থাকা উচিত নয়। দেখেন ওই অবক্ত সঙ্গটাকে কতটুকু খারাপ এবং কতটুকু ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের চোখে আঙুলে দেখাইছে। কাত্যায়নী সংহিতাতে বলা আছে যে মানে উত্তপ্ত, মানে আগুনের ভিতরে উত্তপ্ত লোহার খাঁচা, লাল টকটকা খাঁচাটা, তার ভিতরে আমি বসে আছি, সেটাও ভালো। তার চাইতে খারাপ ভয়ানক অবস্থা অবক্তের সঙ্গে থাকা। বুঝে নেবার অবক্তের সঙ্গের কতটা ভয়াবহতা। কিন্তু এই অবক্তের সঙ্গে ভয়াবহতাটা আমরা অনুভব করতে পারতেছি না। আমরা মনে করি কি আনন্দ, অবক্তের সঙ্গই আমার ভালো, কি মিঠা লাগে, জব করতে ভালো লাগে না, অবক্তের সঙ্গে গল্প করতে ভালো লাগে। বিষয় বাসনা দ্বারা প্রভাবিত হয়ে নানা দেব দেবতার, এই যে বলছিলাম সকালে ক্লাসে বললাম, মানে আজকের ক্লাসে শুরুতেই বললাম, একমাত্র ইসকনের যারা তারাই দেবতাদের পূজা করে। আবার যে এখন যেটা বলবো বলবেন এই যে প্রভু কি বললেন, আগেই বলে দিলাম। বলছে যারা বিষয় বাসনা নিয়ে প্রভাবিত হয়ে নানা রকম দেব দেবতার উপাসনায় সহকারে মানে সহবাস করে, মানে দেবতাদের নিয়ে মত্ত থাকে, তারা সর্প, ব্যাঘ্র অথবা কুমিরকে আলিঙ্গন করাও তার চেয়ে ভালো। এখানে যে কথাটা বলছে যে যারা কিনা জড় বিষয় বাসনার লোভে জন্যে কামনা বাসনা নিয়ে বিভিন্ন দেব দেবতার আরাধনা করে, প্রভু আচ্ছা পেছনের আর স্ক্রিনটা দুই জায়গায় আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ প্রভু, ফেসবুকেরটা লাইভ, এটা স্ক্রিনে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না, আর আমার ক্লাসেরটাই ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এটাই এজন্য স্ক্রিনটা আলাদা। ব্যক্তি একই আছে, কথাটা একই আছে, শুধু স্ক্রিনটা আলাদা, পেছনের ব্যাকগ্রাউন্ডটা। তো যাই হোক, এখন এখানে আমি ভাবলাম বাবা সেই সিনেমায় সেই 2 in 1 দেখায় না, আমি তাই ভাবলাম যে কি ব্যাপার হলো কেসটা, তবু এখানে রয়েছে ওখানে অন্যরকম, এখানে অন্যরকম, কেন সিনেমা হচ্ছে নাকি? ওই জন্য লিখে পাঠালাম ওটা। আরে ওকে, ইটস ম্যাজিক। তো যাই হোক, এখন এখানে প্রবাদ মানে কাত্যায়নী সংহিতায় একটা কত সুন্দর একটা উদাহরণ দিছে যে বিভিন্ন কামনা বাসনা নিয়ে দেবতার পূজা করা, এটা যারা করে, এটা করার চাইতে আমি সাপের গলা ধরে, বিষাক্ত সাপ যে 100 বলে ছবি বানিয়ে দিবে আমাকে, এরকম সাপের গলা ধরে আমাকে শুয়ে থাকা ভালো। এইরকম বাঘ যে আমাকে থাবা দিয়ে খেয়ে ফেলবে সাথে সাথে, এরকম বাঘের গলা ধরে শুয়ে থাকা আমার জন্য ভালো। অথবা একটা কুমির যে কিনা আমাকে কামড়ে সাথে সাথে খেয়ে ফেলতে পারে, এরকম কুমিরের গলা ধরে শুয়ে থাকাও ভালো। কিন্তু কামনা বাসনা নিয়ে বিভিন্ন দেব দেবতার আরাধনা করা ভালো না। কেন ভালো না? কারণ আমরা এই দেব দেবতার আরাধনা করলে কামনা বাসনা নিয়ে, সেটা আমাদের দিবে এবং তার কারণে আমরা সেই দেবলোকে যাব, তারপরে আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে, আমরা জন্ম মৃত্যু চক্র থেকে আবদ্ধ মুক্ত হতে পারবো না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর একটা বাণীতে বলে গেছেন যে আপনি বনের মধ্য দিয়ে হাঁটতেছেন, একটা বাঘ আপনাকে ধাওয়া করতেছে, আর ওই বনের মধ্যে একটা দেবতার মন্দির আছে, আপনার বাঘের পেটে যাওয়াই উত্তম দেবতার মন্দিরে যে আশ্রয় নেওয়ার চাইতে। আমি জানি না কথাটা এই পরিবেশে বলাটা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু এখানে এই কারণে বলা হচ্ছে আমি দেবতার আন্ডারে যখন চলে যাব তখন আমি এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, আর মুক্তি আমার দ্বারা হবে না। কিন্তু আমরা যখন ভগবানের সান্নিধ্যে যেতে চাই, ভগবত ধামে যেতে চাই, ভগবানের চরণে যেতে চাই, তখন আমাদের সমস্ত এই বন্ধন থেকে ছিন্ন হতে হবে। এজন্যই ওই ভক্তিবিনোদ ঠাকুর এই কথাটা বলছে যে আমার বাঘের পেটে যাওয়া ভালো ভগবান দেবতাদের মন্দিরে যাওয়ার চাইতে। তো বুঝে নিন আপনারা কথাগুলোর গুরুত্ব কতটুকু। আমাদের প্রথম বলছিলাম আচার্যদের অনুসরণ করতে হবে, আর এখন আচার্যরা এইটাই বলছে, তার মানে আমাদের এই বিভিন্ন দেব দেবতার কামনা বাসনা নিয়ে দেব দেবতার আরাধনা করা বন্ধ করতে হবে। তো
তো শাস্ত্রে বিভিন্ন জায়গায় এই যে অভিলাষ করে বিভিন্ন অভিলাষে নিয়ে দেবদেবীদের যে উপাসনা করার কথা বলা হয়েছে, যেমন সুন্দরী স্ত্রী লাভের জন্য আমরা পার্বতীর পূজা করি, বিদ্যা লাভের জন্য সরস্বতীর পূজা করি, ধন সম্পদের জন্য লক্ষ্মীর পূজা করি। তো এরকম বিভিন্ন দেবতাদের কথা বলা আছে। হস্তশিল্পের সুনিপুণের জন্য বিশ্বকর্মা পূজা করি। তো এই যে এই সমস্ত উপাসকরা, মানে যারা উপাসক, আপাত দৃষ্টিতে এরা সমস্ত দেবতাদের মহান ভক্ত বলে আমাদের কাছে মনে হতে, ও অমুকে ভালো ভক্ত, অমুকে অমুক দেবতার ভক্ত, অমুকে লক্ষ্মীর ভক্ত, অমুকে কালীর ভক্ত, অমুকে দুর্গার ভক্ত, মহান ভক্ত বলে আমরা তাদের মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে তারা অভক্ত। কান ধরে ক্ষমা চাচ্ছি, আমি বলতেছি না, আমি শুধু পাঠ করে শোনাচ্ছি। পূর্বতন আচার্য কাত্যায়নী সংহিতা এর বলা আছে। আমরা যারা এদেরকে ভক্ত বলে মনে করি, বাহ ছেলেটা তো দারুণ ভক্ত, কত সুন্দর পূজা করে। যেমন আমাকে বলতো, আমি যখন হাই স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন আমি আমার বাড়িতে একা থাকতাম। আমি ওই মহিলাদের মতো ওই গোবর দিয়েও দোয়াল লেপছি, বারান্দা মুছছি, কাদামাটি দিয়ে, আমি সব কাজ করতে পারছি। প্রত্যেকটা পূজা আমি নিজে হাতে করছি, আমি উপবাস থাকতাম, প্রত্যেকটা দেবতার পূজা করতাম। তাহলে এই যে কাজগুলো করতাম, আমাকে বলতো বাহ ছেলেটা ভক্ত আছে। কিন্তু শাস্ত্রে আজকে যেটা শুনলাম, আমি তখন ভক্ত ছিলাম না, অভক্ত ছিলাম। আমি যদিও এখনো অসুর অভক্ত, কিন্তু তখন অভক্ত ছিলাম। এটা শাস্ত্রের কথা, যে যারা এরকম দেবদেবতার আরাধনা করতেছে তাদেরকে আমরা ভক্ত মনে করলেও তারা অভক্ত, তাদের সঙ্গ ত্যাগ করতে বলছে। কারণ তা না হলে আমি নিজেও তাদের মতো অভক্ত হয়ে যাব, আমি তাদের দ্বারা মোহিত হয়ে আমি আবার দেবতাদের পিছনে ছুটবো। এই জন্য কোনো অবস্থাতেই তাদের ভক্ত মনে করা উচিত না, আর তাদের সঙ্গ করা উচিত না, তাদেরকে পরিত্যাগ করা উচিত। যারা মায়াবাদী তারা কি করে, যে কোনো রূপের উপাসনা করে, কেননা তাদের চরম লক্ষ্য, তারা মনে করে চরম লক্ষ্যে একই। অনেকেই বলে, যারা জগতের এই যে জড় জগতের জাগতিক লোক, তারা বলে যার পূজা করে নাকি অন্তিমে ভগবান এবং সব এক, সব এক। এদেরকে বলা হচ্ছে মায়াবাদী, এদেরকে বলা হয়েছে মায়াবাদী। হ্যাঁ, তারা মায়ার দ্বারা মোহিত হয়ে আছে। ভগবত গীতাতে ভগবান স্পষ্ট করে এটা বলা আছে। শ্রীমদ ভগবত গীতায় ভগবান স্পষ্ট বলছে যে দেব দেবীর যারা উপাসক তারা দেবতাদের লোকে যাবে, কিন্তু যারা আমার উপাসক তারা আমার ধামে প্রাপ্ত হবে। তাহলে কি করে আমি যারই ভজনা করি আমি একই? এটা কখনোই এক না। যারা এটা বলে তারা মায়াবাদ। আর তারা কি করে, তারা অত্যাধিক কামনা বাসনার ফলে এই বিভিন্ন দেবতার উপাসনায় যুক্ত হয়ে যায়। আর যারা এরকম কামনা বাসনা নিয়ে বিভিন্ন দেবতার প্রতি আকৃষ্ট হয়, তাদের বুদ্ধি বিনষ্ট হয়েছে বলে তারা বিভিন্ন দেব দেবতার উপাসনা করে, পূজা করে। এটা ভগবান নিজেই বলছে শ্রীমদ ভগবত গীতায়। মুকুন্দ বাবু এই শ্লোকটা বলবেন নাকি? কোনটা বাবু? ওই যে অল্প দেবতাদের সম্পর্কে? হ্যাঁ, দেবতাদের সম্পর্কে যেটা বলা আছে। 25 নম্বর। হ্যাঁ, জান্তি দেব ব্রতদেবান তিন জান্তি পিতৃপতা ভূতানি জান্তি ভূতেচ্চা জান্তি মজ্জাজিনো ও বিমাম। দেবতাদের উপাসকেরা দেবলোক, পিতৃপুরুষ আদিদের উপাসকেরা পিতৃলোক, ভূত প্রেত আদিদের উপাসকেরা ভূতলোক, এবং যারা আমার উপাসনা করেন তারা আমার লোকই আমার প্রাপ্ত ধামে হবে। প্রাপ্ত হবে। হরি বল। সৌরভপ্রভু কমেন্ট করছে যে দেব দেবীদের কৃপার ফলেই মনে হয় ভক্ত হয়েছেন। হরি বল। হ্যাঁ, আমি এটা অস্বীকার করি না, স্বীকার করি। কারণ দেবতারা মহান ভক্ত, তাদের সেবা করলে ভক্ত হওয়া যায়। কিন্তু আমি একটা কথা বারবার বলতেছি, আপনারা সেখানে একটু মার্ক করেন। বলছিলাম কামনা বাসনা নিয়ে যদি কেউ কোনো দেবতার পূজা করে সে ফেসে গেল। আমি পূজা করতাম, জাস্ট করতাম, চাইতাম না। তবে এটা সত্যি কথা, অহংকার না। আমি লক্ষ্মী পূজা করেও পূজা দিয়ে পরে বলতাম হে মা লক্ষ্মী তোমাকে কৃষ্ণ ভক্তি দান করো। দুর্গাকে প্রণাম করেও বলতাম আমার মনের অসুরকে তুমি বলি দাও। দুর্গা তো অসুর বধ করে, আমি দুর্গাকে বলতাম হে মা দুর্গা তুমি আমার মনের অসুরকে বলি দাও, বলি দিয়ে আমাকে ভক্তে পরিণত করো। এটা আমি বলতাম, এখনো বলি। আমি কালী পূজায় যাই বলতাম তুমি তো পাঠা বলি দিতে বলছে, আমার মনের পাঠাকে বলি দাও যেন আমি ভক্ত হতে পারি। আমি এগুলো বলতাম। হয়তোবা তার কারণেও আমাকে ভগবান দেবতারা আশীর্বাদ করতে পারে। আর এই বল, এই জন্য দেবতারা কখনো রুষ্ট হবেন না যদি আপনি তাদেরকে সম্মান করেন। শুধু পূজা করলেই যে কৃপা পাবেন তা না,
উদ্দেশ্য থাকতে হবে। আর যদি খালি খাই ধনং দেহি রূপং দেহি দেহি তখন আর বিরক্ত হয় দেবতারা। আমার বাসার পাশেই কালী মন্দির, দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয় আমার বাসার সাথেই। অষ্টমীর দিন যখন অঞ্জলি দেয় খালি দেহিটাই আমার কানে আসে। ব্রাহ্মণ যখন মন্ত্র পড়ায় খালি দেহি দিয়েই শেষ করে, 10 মিনিট খালি দেহি কয়। তখন দেবতারা বিরক্ত হয়, কি রে এই অভদ্র গুলো কই থেকে আসে, খালি খাম করতে, এত কিছু চাই নাকি মানুষ? আইসি এত দূর থেকে আমার কিছু ভালো মন্দ সেবা দেবো পূজা দেবো, তা না খালি এইটা দাও ওইটা দাও, খালি অভাব দেখায়। দেবতা তখন রাগ করে, তুষ্ট হওয়ার পরিবর্তে রুষ্ট হয়, তখন দেওয়ার পরিবর্তে আরো কাইরা নাই। এই জন্য এই সমস্ত যারা উপাসক তাদের সঙ্গ করার ফলে বরং ভয়ঙ্কর জন্তুদের সাথে সঙ্গ করাও ভালো। এই কথাটা আমি বলি নাই, শাস্ত্র বলছে যে এইরকম যারা বিষয়ে এরকম যারা দেবতাদের ভক্ত তাদের সঙ্গ করার চাইতে বরঞ্চ বনের জন্তু জানোয়ারের সঙ্গ করা উত্তম। তো যাই হোক, আজকের ক্লাসটা আমি আর দীর্ঘায়িত করব না, কারণ এর চেয়ে দীর্ঘায়িত করলে অবশ্য 10 মিনিট সময় দিলে শেষ করতে পারতাম না, শেষ করেই দেই যা আছে কপালে, অল্প একটু বাজিয়ে রাখে ভালো লাগতেছে না। হরি বল। মুকুন্দ ভগবান দাস কি যায়। তো অযোগ্য শিষ্য গ্রহণ না করা, বড় বড় মন্দির। ও কমেন্টস গুলো বললেন একটু। প্রভু সব কমেন্ট পড়তে হয় না। জয় হোক জগৎগুরু শিলা প্রভুপাদের, জয় হোক পবিত্র মুকুন্দ দাস এর মতো একটা লোককে যে পতিতপাবন গুরু মহারাজ আশ্রয় দিচ্ছেন, সেই পতিতপাবন গুরু মহারাজ, জয় পতাকা গুরু মহারাজের জয় হোক, হরি বল। আর জয় হোক সমস্ত ভক্তের, সেই সাথে জয় হোক সমস্ত ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তের, সমস্ত ভক্ত সবার, কারণ আমি নিজেই তো ভক্তের তালিকায় না। তো যাই হোক, এখন আমরা যে অযোগ্য শিষ্য গ্রহণ করার কথা নিষেধ করা আছে, বড় বড় মন্দির নির্মাণ করার কথা নিষেধ করা আছে, এবং বহু গ্রন্থ পাঠ করার কথা নিষেধ করা আছে। এখানে যে ভক্তি বর্ধিত হয় এরকম যে গ্রন্থ, আমাদেরকে এগুলোই পাঠ করতে হবে। আমরা অনেক গ্রন্থ পাঠ করতে চাই, এগুলো উচিত না। আমাদের উচিত নির্দিষ্ট কিছু সংখ্যক গ্রন্থ অধ্যয়ন করা। কেউ যদি যত্ন সহকারে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, তারপরে মহাপ্রভুর শিক্ষা, ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, ঈশোপনিষদ, এই যে গ্রন্থগুলা, তারপরে কি বৃন্দাবনে ভজন, মানে এই যে মূল যে গ্রন্থগুলা, এরকম যদি কিছু মূল গ্রন্থগুলো আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা ভক্তি জীবনে উন্নতি করতে পারবো। আমরা নিজেদের যশ মান পূজা প্রতিষ্ঠা, বড় বড় লেকচারার, হ্যাঁ আমরা ভালো পাঠক, অমুক জায়গায় ভালো বক্তৃতা দেবো, এই জন্য অনেক গ্রন্থ পড়তেছি, এই জায়গা থেকে এইটা, ওই জায়গা থেকে এইটা, না, বলছে এগুলো ঠিক না। আমাদের উচিত বহু গ্রন্থ অধ্যয়ন না করে শুধুমাত্র অল্প গ্রন্থ যেখানে ভক্তি পথে আমাদের অনুকূল হবে। যেমন গীতার সারাংশে বলা আছে, গীতার মাহাত্মে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একু দেবকী পুত্র, একম মন্ত্র নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। একমাত্র গ্রন্থ কৃষ্ণের বাণী গীতা, একমাত্র দেবতা কৃষ্ণ আরাধনা করা উচিত, একটা মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত, একটা করলে, এত বেশি দরকার নেই আমাদের। কৃষ্ণ গল্প কিছু বলবেন? তো এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের অবশ্যই উচিত যে নির্দিষ্ট কিছু গ্রন্থ অধ্যয়ন করা, গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, হরিভক্তি বিলাস, চৈতন্য ভাগবত, ঈশোপনিষদ, উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, আর হচ্ছে এই যে মূল গ্রন্থগুলো, এগুলো আমরা যদি অধ্যয়ন করি যথেষ্ট, এর চেয়ে বেশি আমাদের আর দরকার নাই ভক্তি জীবনে উন্নতি করার জন্য। কখনো বড় বড় মন্দির আমাদের প্রতিষ্ঠা করা উচিত না, কারণ বড় বড় মন্দির প্রতিষ্ঠা করতে গেলে কি হয়, তার পিছনে যে শ্রম দিতে হয়, তখন আমরা সাধন ভজন করা কঠিন হয়ে পড়ে আমাদের জন্য। এই জন্য বড় বড় মন্দির প্রতিষ্ঠা না করে আমাদের অধিক পরিমাণে ভক্ত তৈরি করতে হবে, বড় বড় ভক্ত তৈরি করতে হবে, আমাদের প্রচার করতে হবে। শ্রীল প্রভুপাদ পতিতপাবন গুরু মহারাজ এই কথাই বারবার বলতেছে যে তোমরা বেশি করে ভক্ত তৈরি করো। শ্রীল প্রভুপাদ বড় মন্দির প্রতিষ্ঠা করার পক্ষে ছিলেন না। এই জন্য আমাদের উচিত হচ্ছে প্রচার করা, ভক্ত তৈরি করা, বড় বড় ভক্ত তৈরি করা, বড় মন্দির প্রতিষ্ঠান করে, যে ভক্তরা আরো অনেক ভক্ত তৈরি করতে পারবে।
তখন পৃথিবীর সবাই ভক্ত হবে, তখন পৃথিবী হবে শান্তির স্থান, পৃথিবী তখন বৈকুণ্ঠে পরিণত হবে। হরি বল। এজন্য যদি আবার, তবে এখানে কথা আছে, যদি কোনো জাগতিক লোক ভগবানের সেবার জন্য অর্থ ব্যয় করতে চায়, তাহলে তাকে আদেশ দিতে পারে যে ঠিক আছে, আপনি এই অর্থ দিয়ে একটা বড় মন্দির করতে পারেন, যেটা রূপ গোস্বামী প্রভুপাদ কি এই মন্দিরটার নাম যেন কি, ভুলে গেলাম, গোবিন্দজি মন্দির, গোবিন্দজি মন্দির, গোবিন্দজি মন্দির। গোবিন্দজি মন্দির। রূপ গোস্বামী প্রভুপাদ এক ভক্তকে বলছিল যে আপনি গোবিন্দজি মন্দির তৈরি করার আদেশ দিয়েছিল, যে বড় করে একটা মন্দির তৈরি করেন। তো এরকম এই জন্য ভক্তরা কি করতে পারে, নিজেরা পরিশ্রম করবে না, নিজেরা ভজন সাধন করবে, কিন্তু যারা জাগতিক বিষয়ী লোক তাদের সেই বিষয় দিয়ে ভগবানের সেবায় লাগানোর জন্য আদেশ করতে পারে। এটা হতে পারে। তারপর হচ্ছে নিষ্কপট ব্যবহার আমাদের থাকতে হবে, আমাদের ভিতরে কপটতা থাকা যাবে না, আমাদের সরল ভক্ত হইতে হবে, সরল হইতে হবে। এখানে পদ্মপুরাণ স্পষ্ট করে বলা আছে, ভগবত ভক্তিপরায়ণ ব্যক্তি যিনি জাগতিক লাভ বা ক্ষতি এই বিষয়ে তিনি মাথা ঘামাবেন না। আমি গতকালকে ক্লাসে এটা বলছিলাম যে জাগতিক লাভ ক্ষণস্থায়ী, অল্প দিনের জন্য, আর পারমার্থিক লাভ হচ্ছে চিরকালের জন্য। এই জন্য আমাদের জাগতিক লাভের আশায় পেলে আনন্দিত হব, না পেলে দুঃখ পাবো, এরকম কিছু করা যাবে না। প্রতিটি বদ্ধ জীব যার সর্বক্ষণই জাগতিক যে এই কার্যকলাপ এইসব চিন্তায় মগ্ন থাকে, কিন্তু আমাদের এরকম চিন্তা ভাবনা করা উচিত না। যারা কিনা ভক্তি পথে অনুসরণ করতে চায় তাদের উচিত কৃষ্ণ ভাবনায় জীবন গড়া। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হচ্ছে যে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা। আমি বলছিলাম একটা বিধি আর একটা নিষেধ দেব, পারলে আপনি পাস ভগবত ধামে চলে যাবেন। বিধি, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ। নিষেধ, নেভার ফরগেট কৃষ্ণ। সবসময় কৃষ্ণকে স্মরণ করুন, এইটাই হলো বিধি। আর একটা মাত্র নিষেধ, কখনোই কৃষ্ণকে ভুলবেন না। বিপদ ঈশ্বরং বিষ্ণু। মনে রাখবেন এই শ্লোকটা, যে বিষ্ণুকে ভুলে গেলে আপনার বিপদ। যখন কৃষ্ণের কথা ভুলে গেছেন ভাববেন আপনি বিপদে আছেন, কিন্তু এই চেতনাটা আমাদের সবার ভিতরে থাকে না। এখানেই আমাদের সমস্যা। এই জন্য আমরা বিপদকে বিপদ মনে করি না। আসল বিপদ যে আমাদের কৃষ্ণকে ভুলে দেওয়া, সেটাই যে প্রকৃত বিপদ। তখনই আমার মৃত্যু হলে আমি যে বিপদে পড়ে গেলাম, সেটাই আমি বুঝি না। এই জন্য বিপদ বিস্মরণ বিষ্ণু, এটা যেন না হয়। কখনো বিষ্ণুকে বিস্মরণ করতে ভুলতে পারবেন না। এই জন্য আমাদের মনকে সর্বক্ষণ ভগবানের চরণারবিন্দে নিবদ্ধ রাখা হচ্ছে একমাত্র কর্তব্য। আর তার জন্য সুখ বা মুখের দ্বারা যেন চিত্ত বিমোহিত হয়ে ভগবানকে ভুলে না যায়, সেটা মাথায় রেখে সর্বক্ষণ আমরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট থাকবো, কৃষ্ণকে স্মরণ রাখবো। এটাই হচ্ছে আমাদের বিধি। আর অন্য দেবতাদের অবজ্ঞা না করা। এখন বলবেন প্রভু এতক্ষণ বলে কি করলেন, আর এখন আবার বলতেছেন দেবতা অবজ্ঞা করা যাবে না। হ্যাঁ, কোনো দেবতাকে অবজ্ঞা করা যাবে না, কারণ দেবতা তো সে আমার সাথে অনেক ঊর্ধ্বে। আমি তো সাধারণত একজন ভক্তকে, একজন মানুষ, একজন ব্যক্তিকেও অবজ্ঞা করলে আমার বৈষ্ণব অপরাধ হবে। আর দেবতারা হচ্ছেন মহান বৈষ্ণব, তাহলে সেটা তো আরো বড় বৈষ্ণব অপরাধ। এই জন্য আমাদের কি করা উচিত না, দেবতাদের অবজ্ঞা করা উচিত না। তার মানে এই না যে আমি অবজ্ঞা করবো না বলে আমি তাকে কামনা বাসনা নিয়ে পূজা করব, এরকম না। তাদেরকে আমি শ্রদ্ধা করব, তাদেরকে সম্মান দেব, যথাসাধ্য তাকে সম্মান দেব, কিন্তু এই না তাকে ডেকে এনে তার সামনে মদ খেয়ে ফাল পেরে তাকে অপমান করব। এটা শ্রদ্ধা না, এটা কোনো বিধান না। আমরা বিভিন্ন দেবতাকে বাড়িতে আহ্বান করি পূজার জন্য, ভগবানের প্রসাদ তাকে দেই না, ডাইরেক্ট পূজা দিয়ে ডাইরেক্ট তাকে উৎসর্গ করি, সে খায় না। তাহলে নিমন্ত্রণ দিলাম, তাকে কৃষ্ণ প্রসাদ দিলাম না, দেবতা খেলো না, বাড়ি থেকে চলে গেল, মঙ্গল কি করে হবে? গৃহের অমঙ্গল হয়, বৈষ্ণব এসে না খেয়ে চলে গেল। এটা হচ্ছে অবজ্ঞা করা। আমরা সেটাই করি। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা দেবতাকে যথাযথ সম্মান দেওয়া, যেটা ইস্কনের ভক্তরা দেয় প্রতিদিন। এই জন্য কোনো দেবতাকে অসম্মান করা যাবে না। শিব, ব্রহ্মা আদি যা দেবতা আছে প্রত্যেককেই সম্মান দিতে হবে, প্রত্যেককেই শ্রদ্ধা করতে হবে। তাদের কৃপার ফলে আমরা ভক্ত হতে পারবো। যেটা সৌরপ্রভু একটু আগে বললেন, যে হয়তো তাদের কৃপার ফলে আজকে ভক্তি জীবনে হাঁটার চেষ্টা করতেছি মাত্র। এজন্য বৈষ্ণব যদি শিব, ব্রহ্মা বা ভক্ত, মানে শিব বা ব্রহ্মার ভক্ত হন, কিন্তু তবুও তাদের মতো মহান দেবতাদের সম্মান প্রদর্শন করা তাদের কর্তব্য। তাদের অবমাননা করা উচিত না।
তাই বলে যে তাদের ভক্ত হব বলতে ভগবানকে বাদ দিয়ে সেটা উচিত না। ভগবানের ভক্ত হওয়ার জন্য তাদের সম্মান শ্রদ্ধা করা উচিত। যেমন ধামেশ্বর মহাদেব আছে, বৃন্দাবনে যখন গেলাম তখন কিন্তু সেই শিবকে আমি প্রণাম করে তার কানে কানে যে নন্দী ষাঁড়, তার কানে নাকি বললে সেটা শুনে, তো এটা শুনে আমি তার কানে কানে বললাম যে শিবকে বইলো আমার মতো অভক্তকে যেন ভক্ত বানায়। হে শিবজি, আপনি আমাকে কৃপা করবেন যেন আমি আপনার মতো ভক্ত হতে পারবো না, কিন্তু আমি যেন ভক্তিপথে হাঁটতে পারি, আমি যেন মৃত্যুর আগে ভক্ত হতে পারি। এই প্রার্থনাগুলো আমরা শিবের কাছে করতেই পারি। এজন্য ইসকনের যারা ভক্ত পুরুষ তারা শিবের পূজা করে, শিবের মাথায় জল ঢালে। এখানে সাক্ষী আছে তুষ্টত্মা গোপেশ দাস, আমার ফেসবুক লাইভে যে এখন লাইভে আছেন, তিনি তো এখন বললে শুনতে পারবেন না কারণ তিনি লাইভে আছেন। আমি মুকুন্দ তারপরে তুষ্টত্মা গোপেশ দাস প্রভু, তারপরে এই যে সুভাষ প্রভু, তার মাথা মানে যারা আছিল সবাই শিবের মাথা জল ঢালছে। আমরা সেখানে গেছিলাম এবং আমরা পুরুষরাও সেখানে আমাদের উপজেলায় শিব মন্দিরে এইবারও আমরা শিবের মাথায় জল ঢালছি। এখন প্রভু ক্লাসে থাকলে সত্যতা প্রমাণ দিতে পারতো। এই জন্য আমাদের উচিত আমরা দেবতাদের সম্মান করি, শ্রদ্ধা করি। তার মানে এই না দেবতাদের আমরা কামনা বাসনা নিয়ে পূজা করবো, তা না। আমরা প্রত্যেকটা দেবতাকে সম্মান করি, কিন্তু আমরা দেবতাদের পূজায় একাগ্রতা থাকা দরকার নাই। তাদেরকে সম্মান করবো, শ্রদ্ধা করবো, পূজা করবো, এরকম না কামনা বাসনা নিয়ে, জাস্ট কৃষ্ণ প্রেম চাইবো। তো যাই হোক, আমি 2 মিনিটে ক্লাস শেষ করে দেব। কোনো জীবকে ক্লেশ না দেওয়া, 2 মিনিটে পারবো না, টপিকটা একটু বড়। এই যে আমার ফেসবুকে কথা শুনে তুষ্টত্তম প্রভু ক্লাসে যুক্ত হয়েছেন সাক্ষী দেওয়ার জন্য, কি প্রভু বলুন? হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। বলুন বলুন বলুন। কি যেন বললেন প্রভু, শুনি এই পর একটা। শিবের মাথায় জল ঢালতে গেছিলাম, তার সাক্ষী আপনি, হ্যাঁ ঠিক কিনা? গেছিলেন কিনা? হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ, একমাত্র পুরুষ আমরাই ছিলাম 3 জন, আমি তুষ্টত্মা গোপেশ দাস আর সুভাষ প্রভু, এই 3 জনই ছিলাম। ও আরেকজন ছিল তাপস প্রভুর ছেলে আর সুভাষ প্রভুর ছেলে, এই 5 জন, এই 5 জন ছিলাম পুরুষ আর সব মহিলা। তাহলে আমরা যারা ইসকনের সাথে আছি তারা পুরুষ হইলেও শিবের মাথায় জল ঢালি। এই জন্য আমরা দেবতাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করি। যাই হোক, বলছে কোনো জীবকে ক্লেশ না দেওয়া, আজকে ক্লাসের শেষ টপিকস। এখানে মহাভারতে স্পষ্ট করে বলা আছে যে মানুষ অন্য কোনো জীবকে উত্তক্ত করে না। হ্যাঁ প্রভু, আচ্ছা, যে মানুষ অন্য কোনো জীবকে উত্তক্ত করে না বা ক্লেশ দেয় না, যিনি সকলকে পুত্রের মতো দর্শন করেন, যার হৃদয় নির্মল, তিনি অচিরেই ভগবানের কৃপা লাভ করতে পারবেন। হরি বল। আর বৈষ্ণব যারা, তারা কখনোই পশু হত্যা করে না, আর তারা নিজেরাও পশু হত্যা করে না, অপরকে পশু হত্যা বরদাস্ত করে না। আর এই জন্য তিনি কখনো কাউকে ক্লেশও দেন না। এই জন্য এই বৈষ্ণব যারা, তারাই হচ্ছে ভগবানের কৃপা লাভ করার যোগ্য। আমি আরেকজনকে ক্লেশ দেব, নিজে ক্লেশ পাবো না, তা তো হতে পারে না। যেমন কর্ম তেমন ফল। আমি যাকে ক্লেশ দেব আমাকে সেই ক্লেশ ভোগ করতে হবে। আমি কাউকে হত্যা করব, আমাকে সেই হত্যার শাস্তি ভোগ করতে হবে। রেহাই নাই। ভগবানের বিচার সূক্ষ্ম, এ জন্মে হোক আরেক জন্মে হোক, কোটি জন্মে হোক। এই জন্য উচিত সেই অন্য জীবকে হত্যা না করা, ক্লেশ না দেওয়া। আমরা যারা মনে করি আমি তো আর কাউকে কষ্ট দিই না, অথচ তাজা একটা মাছ কাইটা কাইটা মাইরে পিস পিস করে ভাইজে মচমচে খাইলাম, কি হইলো? ক্লেশ দিলাম না, নির্মম ব্যবহার করলাম। মরা জিনিস, সেটার জায়গা হচ্ছে শ্মশান, কবর। অথচ আমি একটা জীবকে মাইরে সেটা আমার পেটের ভিতরে রাখলাম, কি হয়ে গেল? আমার পেটটাই হয়ে গেল শ্মশান বা কবর। আমি বাচ্চাদের ক্লাসে একটা কথা সবসময় উদাহরণ দেই, মাছকে খায়, মাছ ভূতে খায়, মাংসকে খায়, রক্তকে খায়, রাক্ষসে খায়, মাংসকে খায়, পশুরা খায়, জানোয়ারে খায়। আপনাদের কথা বলতেছি না, ক্লাসে যারা খান ক্ষমা করবেন। মাংস খায় মাংসাহারী পশুরা, মাছ খায় ভূতে, আর মাংস খায় আর রক্ত খায় ডাকিনী, নাগিনী, এরা রাক্ষস, এরা খায়। আমি বলি নাই, গল্পে বলে। তাহলে আমরা কেন সেটা হতে যাব? আমরা কেন মানুষ হব না? আমরা কেন দেবতা হব না? আমি যদি দেবতাদের গুণ অর্জন করতে পারি, আমরাও দেবতা হতে পারি।
এই জন্য আমাদের চেতনা এরকম হওয়া উচিত, আমরা কাউকে ক্লেশ দেব না, আমি দেবতাদের খাদ্য খাবো, আমি দেবতা হব। তো যাই হোক, আমার কোনো কষ্টে যে, আমার কোনো কথায় যে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার সমস্ত অপরাধগুলো সমস্ত দেবতা, ভগবান এবং বৈষ্ণবরা আমাকে ক্ষমা করবেন। তো আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আমি সপ্তম অধ্যায় শেষ করে দিলাম, 10টা 2 বাজে। আগামী ক্লাসে আমরা যে বিষয়গুলো বর্জন করতে হবে, বর্জনীয় অপরাধগুলো বিষয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আগামী শনিবার। এই জন্য আমি একটু সময় নিয়ে হলেও অধ্যায়টা শেষ করলাম। আর একটা বিষয়, একটা টপিকস আসলে শুরু করলে শেষ না করলে আবার একটু কেমন যেন লাগে, তাই ভাবলাম থাক একটু টেনে একটু শেষ করে দিই। তো যাই হোক, আজকে ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, আজকে ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো যাই হোক, যারা ফেসবুকে ছিলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও কৃষ্ণময় শুভরাত্রি জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। শুভ বিদায়।